খবর পাক্কা তো? একদম পাক্কা, ওরা এই রাস্তা দিয়ে আসবে। এটার ইয়েস বস। কাজে যেন কোনো ভুল না হয়। গাড়িটা এলেই সামনে দিয়ে ঘিরে ধরবি। চা তোরা। ওকে বস। এসে গেছে। ওই তো রাস্তা রাস্তা চলো চলো। এই এই দাঁড়া দাঁড়া। চমৎকার এটা করা। এই যে আমার গাড়ি আটকাচ্ছে কেন? করা তো করা তো এই যে এই যে এই যে নাম গাড়ি এই দরজা খুলছে কেন? নাম গাড়ি এই যে নাম ছো কি হচ্ছে? নাম আগে কি হচ্ছে? এই যে তোমরা চল, এই যে নাম ছো আমাদের গাড়িটা তোল। কোথায় যাবো? নাম ছো ছেড়ে দাও ছাড়ো না না যাবো না জনার্দন আমি তো বাবা মাকে সাফ বলে দিয়েছি, ওসব বিচে দিতে যেতে হয় তোমরা যাও, আমি বাবা ওসবে নেই। কি রে জিয়া, সামার ভ্যাকেশনে কাকু কাকিমা তোকে সমুদ্রে ঘুরতে নিয়ে যাচ্ছে, আর তুই না করছিস। আমি যদি এই চান্সটা পেতাম না। পেলে কি করতিস রে জয়? কি আবার এক কথা ডান করে দিতাম, এরম সুযোগ কেউ আবার ছাড়ে নাকি? তা ভালোই তো, তুই চলে যা বাবা মায়ের সাথে, ভালোই হবে, তোরও ঘোরা হয়ে যাবে আর বাবা মা একটা ভালো কোম্পানি পেয়ে যাবে। তাহলে বল, আমি ওদেরকে বলে দিচ্ছি। তুই যাবি না, আমি একা একা কি করব? ফুল বোরিং কেস হয়ে যাবে। আচ্ছা না, তুই কি করবি? আমি কি করব কি বলছিস রে? এই যে 3 মাস আগে এতগুলো কিরিটি ফেলুদার বই কিনলাম, ওগুলো পুরো গুলে খাবো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোন না, তোর হলে না এক একটা সিরিজ আমাকে পাস করে দিস। আগে আমার হোক, তারপর ভেবে দেখবো। জয় ভাই, তোর হয়ে গেলে কিন্তু আমাকে দিবি প্লিজ। এই যে শুনছো, জিয়ার কাণ্ড দেখো, দেখো কি করেছে। কাল সারা রাত ধরে বোধহয় এইসব গল্পের বইগুলো পড়েছে। আমি বিছানা গোছাতে গিয়ে এগুলো সব উদ্ধার করলাম। সত্যি একটা মেয়ে হচ্ছে বটে, সব সময় রহস্যের পোকা ওকে একদম কামড়ে 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 খাচ্ছে। এই তো আমার সাথে বইমেলায় গেল, গিয়ে সমস্ত ওই খুন খারাপির বই, ওই ডিটেকটিভ বই, গোয়েন্দার বই, এইসব। আমি বললাম আরও তো অনেক সাবজেক্ট আছে, সেগুলো নে না। সেদিকে তার কোনো মনই নেই, সে সবসময় খুন খারাপির বই দেখতেই ব্যস্ত। না না, ব্যাপারটাকে তুমি হালকাভাবে নিও না। মেয়ে তো, এ কি উদ্ভট খেয়াল বলো তো, সবসময় যত রাজ্যের খুন খারাপি বাজে জিনিসের ওপর তার ন্যাক। আরে বাবা কেয়া, মানুষের মন এ তুমি কেমনভাবে চেঞ্জ করবে বলো তো? এ তো মেশিন নয়।
ইচ্ছে অনিচ্ছে সেগুলোকে তুমি ওইভাবে কন্ট্রোল করতে পারবে না। ওর মন যা চায় সেটাই ওকে করতে দিতে হবে, আমাদের কিছু করার নেই। এখন আমার কথা শুনছো না তো? পরে দেখো এটা নিয়েই পস্তাতে হবে আমাদের। তোমার জন্যই হচ্ছে। মেয়েকে গিয়ে কোথায় ওই ক্যারাটের ওখানে গিয়ে ভর্তি করে দিয়েলে, তারপর অ্যামেচার শুটিং ক্যাম্পে গিয়ে ভর্তি করে দিয়েলে। কেন? এসব ক্যারাটে, কুমফু, শুটিং এসব শিখে কি করবে মেয়ে বলো তো? দিগ্গজ যাবে? আচ্ছা ঠিক আছে, সেসব পথে ছাড়ো। সে কি আলটিমেটলি আনন্দপুরে যেতে আমাদের সাথে রাজি হলো না এখনো হয়নি? জেদ ধরে বসে আছে সে নাকি যাবে না আমাদের সাথে। কি অদ্ভুত যুক্তি! পুরো ছুটিটা নাকি ও রহস্য গল্প পড়ে কাটাবে। বাবা মার সাথে যাওয়ার তার কোনো ফুরসত নেই। পাগলি মেয়ে একটা। এ কি গো? কি হয়েছে? মৎস্য ব্যবসায়ী খুন আর এই শঙ্কর রায়চৌধুরীর রহস্যজনক মৃত্যু। শঙ্কর রায়চৌধুরীকে? আর তোমার তুমি বুঝতে পারছো না? এই দেখো, এই দেখো। হ্যাঁ? আরে এক সময় আমাদের কোম্পানির সঙ্গে উনার কোম্পানি খুব ভালো বিজনেস ডিলিং ছিল। আরে সেই পার্টিতে দেখা হয়েছিল, মনে নেই? মেয়ে আছে একটা, এই দেখো। সেই নিতা হ্যাঁ কলকাতায় ওদের বাড়িতে আমাদের ইনভাইট করেছিল তো? হ্যাঁ তাই তো। ও মা, কি সাংঘাতিক কাণ্ড! আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। হ্যাঁ, নিতা তো কলকাতাতেই থাকতো, কিন্তু মাঝে মাঝে অবশ্য আনন্দপুর যেত বাবার সঙ্গে দেখা করতে। ভদ্রলোকের মুখটা এখনো আমার আমার চোখের সামনে ভাসছে। কত বড় বিজনেসম্যান, অথচ কি সহজ সাদাসিধে মানুষ। কি করে হলো? হ্যাঁ, তোরা যে বুক ফেয়ারটা কেন মিস করলি? কত করে বললাম চল বুক ফেয়ারে চল, তা না কিসব T20 না কি নিয়ে মেতে রইলি। ভালো করে গোয়েন্দা গল্পগুলো না পড়লে ভালো গোয়েন্দা হবে কি করে? ঠিক আছে বাবা, ঠিক আছে, এরপর থেকে আর একটাও বুক ফেয়ার মিস করব না, এই প্রমিস করলাম। ওকে, দ্যাটস লাইক আ গুড বয়। আমিও প্রমিস করলাম একটা করে গোয়েন্দা গল্প পড়বো আর তোদেরকে পাস করব। থ্যাংক ইউ মিস জিয়াসন। নিয়ে চ, এবার ফেরা যাক। হ্যাঁ চল, চল চল। 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 এই তো এখানে স্পষ্ট লেখা আছে যে আনন্দপুর বিচের ধারে যে হাইওয়েটা আছে সে হাইওয়েতে উনার থ্যাতলানো দেহটা পড়েছিল। এমন ভাবে নাকি বিকৃত হয়ে গেছে বডিটা যে ভালো মতো আইডেন্টিফাই পর্যন্ত করা যায়নি। হাইওয়েতে পাওয়া গেছে, তার মানে তো কার অ্যাক্সিডেন্ট, তাই না? আরে না গো, ড্রাইভার বলেছে আগের দিন রাতে ওকে বন্দুক দেখিয়ে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আর পরের দিন বডিটা হাইওয়েতে পড়েছিল। কার বডি বাপি? ও তুই চিনবি না, আমার এক বন্ধু, বিজনেস পার্টনার ছিল আগে, মিস্টার শঙ্কর রায়চৌধুরী, খুব বড় বিজনেসম্যান। ওই আনন্দপুরে, খুব বড় আনন্দপুরে থাকেন। আনন্দপুর? হ্যাঁ, যেখানে আমরা যাবার প্ল্যান করেছি সেখানে। আরে বাবা, খুব বড় বিজনেসম্যান। ওখানে বিরাট বড় ফিশিং ট্রেডিং এ প্রচুর টাকা করেছে। আর আনন্দপুরের বন্দর তো তোর ফিশিং এর জন্য বিখ্যাত না? হ্যাঁ হ্যাঁ, পড়েছি এটা। তো উনার 30টা ট্রলার প্লাস কাঠের ব্যবসা, কাজু বাদানোর ব্যবসা, এতগুলো ব্যবসা উনার। তা উনি মারা গেলেন কি করে? ব্যাস হয়ে গেল। তোমার মেয়ে কিন্তু পছন্দের সাবজেক্ট পেয়ে গেল। মা থামো তো, গোটা ঘটনাটা শুনতে দেবে না? আরে এই কাগজ পড়ে কি গোটা ঘটনাটা জানা যায়? এখানে যতটুকু লিখেছে, এই নে তুই পড়ে নে বাবা, তুই নিজে পড়ে নে। বিখ্যাত মৎস্য ব্যবসায়ী শঙ্কর রায়চৌধুরীর রহস্যজনক খুন। অদ্ভুত। মেরেই যদি ফেলবে তাহলে কষ্ট করে তুলে নিয়ে যাবে কেন? স্পটেই তো খতম করে দিলে হতো। কিন্তু তা না করে ব্যাস হয়ে গেল। দেখেছো, খবরের কাগজ পড়েই মেয়ে একেবারে কেস টেক ওভার করে ফেলেছে। বাপি, বুঝলে তো, ভেবে দেখলাম গোটা গরমের ছুটিটা বই পড়ে না কাটিয়ে বেশ ঘুরতে গেলে ভালো হয়। বইগুলো তো পড়েই থাকবে, এসে না হয় পড়তে পারবো। যেই রহস্যের গন্ধ পেয়েছে সঙ্গে সঙ্গে এক কথায় যেতে রাজি হয়ে গেছে, দেখলে তো? বুঝলে তো বাপি, তোমার মাথা কিন্তু গল্পের গোয়েন্দার থেকে অনেক শার্প। কি সুন্দর তুমি আমায় বুঝে গেলে দেখো। ধন্যি জুটি বটে বাবা আর মেয়ের। বাপি, কাল কিন্তু তাহলে আমরা বেরিয়ে পড়ছি, হ্যাঁ? আর আমাদের সঙ্গে জয় আর জিতো যাবে। আমি তো খুব ভালো করেই জানি রহস্যের গন্ধ যখন পেয়েছো তখন তোমরা 3 মাস্কেটিয়ার্স একসাথে যাবে না, তা কি হতে পারে? তোদের বাড়ি থেকে পারমিশন দেবে তুই যে বলছিস? মা, ও সব ম্যানেজ হয়ে যাবে। বাপি না ওদের বাবার সাথে কথা বলে নেবে। আর শোনো না, বলছি যে আমাদের সঙ্গে রূপা আর ওর বাচ্চাটা কিন্তু যাবে। ওর বর তো ছুটি পাবে না, বলে লাভ নেই। কিন্তু আমি ওদেরকে না করতে পারবো না। আমি কি বলেছি তোমাকে না বলতে? তার মানে হচ্ছে জিয়া, জয়, জিৎ, তুমি
রূপা, রূপার বাচ্চা, আমি, 7 জন। ঠিক আছে, 7 জনের ব্যবস্থা আমি করে নেবো। ওকে বাপি, আমি তাহলে ওদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসি তাহলে। বাবা, কি উৎসাহ দেখেছো? কে বলবে কাল অবধি গো ধরে বসেছিল যে যাবে না। এক্সাইটমেন্টে নাচছে একবারে। একবার রহস্যের গন্ধ পেলে হলো, ব্যাস। মিতা, কেঁদো না। কি করবে কেঁদে? আর দেখো, প্লিজ মিস রায়চৌধুরী, কন্ট্রোল ইয়োর সেলফ প্লিজ, ফর হেভেন সেক। দেখুন, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি আপনাকে আমার ডিপার্টমেন্টের তরফ থেকে একেবারে এশিওর করছি, গ্যারান্টি, আমি কথা দিচ্ছি, যে বা যারা এই কাজটা করেছে অ্যাবসলিউটলি ধরা পড়বে। কিন্তু আমার বাবাকে এভাবে কেন কষ্ট দিল ওরা? এত যন্ত্রণা কেন দিল আমার বাবাকে? আমি যে মুখাগ্নির সময় আমার বাবাকে চিনতেও পারিনি। আই ক্যান ফিল ইউর পেন। দেখুন, প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। আচ্ছা, আমাকে একটু মাথা ঠান্ডা করে একদম একটুখানি অ্যাটেনশন দিয়ে ভাবুন তো, কেউ কি আপনার বাবার শত্রু ছিল, বা কোনো বিজনেস রাইভাল, বা কারোর ওপরে আপনাদের সন্দেহ হচ্ছে, মানে সাসপেক্ট কেউ? ভাবুন। আমি তো আপনাকে আগেই বললাম অফিসার, ওই সুরেশ মেহতা এবং বিকাশ মহান্তি এই দুজনকে আমাদের সন্দেহ হয়। এরা আমাদের ফিশিং ইউনিটের সমস্ত কাজে সমস্যা তৈরি করছিল। কি বলবো, এদের জন্য আমরা ঠিকমতো ব্যবসায় চালাতে পারছিলাম না। সুরেশ আর বিকাশ প্রতি মাসে এসে বাবাকে ভয় দেখিয়ে টাকা আদায় করে নিয়ে যেত। আমি যতবার কলকাতা থেকে এখানে এসেছি বাবাকে এসব নিয়ে টেনশন করতে দেখেছি। দ্যাট সুরেশ অ্যান্ড বিকাশ, ওরা পোর্ট এরিয়ায় অনেক দিন ধরে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে, একেবারে ছাপ্পা মারা ক্রিমিনাল। অনেকবার ওদেরকে অ্যারেস্ট করেছি, লকআপেও ঢুকিয়েছি। ওদের মাথার উপরে বিশাল বড় একটা ছাতা আছে, তার জন্য প্রত্যেকবার কিছুদিনের মধ্যেই ওরা বেরিয়ে যায়। আই এম সরি। বাই দ্য ওয়ে, মিস্টার চট্টরাজ, এই ফিশারির বিজনেসে আপনি মানে আপনার স্টেটাসটা কি এক্স্যাক্টলি? হ্যাঁ, আপনি কি ওনার বিজনেস পার্টনার? নট এক্স্যাক্টলি, তবে শুধুমাত্র বিজনেস ম্যানেজার ভাবলেও ভুল করবেন। আসলে শঙ্করদা ওর ফ্যামিলির সঙ্গে আমার সম্পর্কটা কি বলবো, ঠিক প্রফেশনাল ছিল না। মানে আমি ছিলাম ওদের পারিবারিক বন্ধু, দ্য মোস্ট ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড। বুঝলাম। এবার প্রবলেমটা হচ্ছে যে যারা মিস্টার রায়চৌধুরীকে তুলে নিয়ে গেছিলেন তাদের তো কোনো হুলিয়া বা কোনো ডেসক্রিপশন আপনার ড্রাইভার বলতেই পারছে না। কি করবো স্যার, ওদের সবার মুখ তো কালো কাপড়ে ঢাকা ছিল। রাতের অন্ধকারে আমি ঠিক ঠাহর করতে পারিনি। স্যারকে জোর করে নামিয়ে নিয়ে গেল, আমি বাধা দিতে গেলাম, আমার মাথায় ওরা মারলো স্যার। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার আর কিছু মনে নেই স্যার, কিছু মনে নেই। হ্যালো, মিস্টার সিং স্পিকিং। হ্যালো স্যার, আমি দাস বলছি স্যার। হ্যাঁ দাস, বলো। স্যার স্যার বিকাশ মহান্তিকে অ্যারেস্ট করেছি স্যার। বিকাশ মহান্তি ধরা পড়েছে? হ্যাঁ স্যার, এইমাত্র আমরা অ্যারেস্ট করলাম। গ্রেট নিউজ। একটা কাজ করো, তুমি ওকে এখনই এসকর্ট করে থানায় নিয়ে এসো। ইয়েস স্যার, কিছুক্ষণের মধ্যেই ঢুকছি। ইয়েস দাস, ইমিডিয়েটলি, আই ওয়ান্ট হিম ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি? ওকে স্যার। থ্যাংক ইউ। Good news, Miss Chaudhary. Mr. Mohanty has been arrested. আমি আপনাকে অ্যাসিওর করেছিলাম না, কোনো টেনশন করার প্রয়োজন নেই। এইবারে ইন্টারোগেশনের 3rd ডিগ্রি পড়লেই একেবারে গল করে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। আমি আমার বাবার হত্যাকারীদের চরম শাস্তি চাই অফিসার। আর আপনি যদি এর ভরসা আমায় না দিতে পারেন তাহলে আমি এই আনন্দপুর ছেড়ে কোথাও যাব না। আমি তো আপনাকে কথা দিলাম যে আপনার বাবার হত্যাকারীরা কোনোভাবে আইনের হাত থেকে ছাড়া পাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথা, আপনি এখন আনন্দপুরেই আছেন তো? হ্যাঁ। দেখুন, এমনও হতে পারে যে এই পুলিশি ধরপাকড়ের চক্করে এই অপরাধীরা আপনার উপরে অ্যাটাক করতে পারে, তার জন্য আপনাকে কিন্তু খুব সেফ থাকতে হবে। না না অফিসার, আপনি নিতার সেফটি নিয়ে ওরিড হবেন না। এই পুলক চট্টরাজ বেঁচে থাকতে আনন্দপুরে কারোর ক্ষমতা নেই নিতার কোনো ক্ষতি করে। আশা করি তাই যেন হয়। নমস্কার। হ্যাঁ নমস্কার, চলো। নমস্কার স্যার।
যাচ্ছি বাবা। ওই আই, কি হচ্ছে বাবা? দাঁড়া দাঁড়া কি মা, হলো বাবা? পারছি না মা, দাঁড়া। পারছি না বললে হবে? তোমাকে আমার সাথে তালে তাল মিলিয়ে জগিং করতে হবে। হ্যাঁ, কি করে করবো বলতো? হ্যাঁ আমি এখন, আচ্ছা দাঁড়া, আমি কিছুদিনের মধ্যেই তোর একজন সঙ্গী জুটিয়ে দেবো, তার সঙ্গে তুই যত ইচ্ছে মর্নিং ওয়াক, জগিং এসব করবি, আর আমি বসে বসে দেখবো। তুমি তুমি আবার সেই সঙ্গী টঙ্গী কথা বলছো। আমি বলেছি না আমি বিয়ে করছি না, করব না। হ্যাঁ? উফ, হ্যাঁ বাবা, আমি সারা জীবন একা থাকবো, তোমার বিজনেস সামলাবো, আর সারা পৃথিবী তোমার সাথে ঘুরে বেড়াবো। সারা জীবন একা থাকবো বললে কি চলে রে মা? হ্যাঁ? আমার বয়স বাড়ছে না? আমার বয়সের কথা একদম বয়সের কথা বলবে না। তুমি হচ্ছে আমার সেই এভারগ্রিন বাবা। তোমার বয়স কোনদিন বাড়ে না, বাড়বে না। ওকে মা, তোর মার মৃত্যুর পরে আমি তার অভাব যেমন তোকে বুঝতে দিইনি, তেমনি এই কথাও তো ঠিক যে আমার অবর্তমানে সারা জীবন একা একা থাকবি কি করে? না না, তা হয় না। আমি ওসব কোনো কথা শুনতে চাইছি না। আমি বিয়ে করছি না, and that is fine. Understand? খুব খিদে পেয়েছে। ও চলো তুমি আচ্ছা একটু আচ্ছা আচ্ছা breakfast করবে, আচ্ছা, চলো। যাচ্ছি একটু যাচ্ছি, এই তো, চল চল। মিতামা, তোমাকে তোমাদের প্রাসাদের মতো বাড়ি ছেড়ে এই ছোট হোটেলে থাকতে হচ্ছে, এটা ভাবলেই আমার খুব কষ্ট হচ্ছে। বোন মানছে না, কিন্তু উপায় কি বলো? পুলিশ ভয় পাচ্ছে, ওরা ভাবছে যে ওই বাড়িতে থাকলে নাকি তোমার ওপর হামলা হতে পারে। তাই এই অবস্থা আমি বা কি করে রিস্কটা নিই? এই হোটেলটা আমার বাড়ির কাছাকাছি, বিশ্বস্ত জায়গা, তাই এই ব্যবস্থাই করলাম। না কাকাবাবু, আপনি এসব নিয়ে মিছিমিছি ভাবনা চিন্তা করবেন না। আপনি যে ব্যবস্থা করেছেন আমার সেফটির কথা চিন্তা করেই আপনি করেছেন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তবে এখন আর আমি আনন্দপুরে নিজের বাড়িতে রইলাম নাকি হোটেল বন্দি হয়ে থাকলাম, আমার কিচ্ছু এসে যায় না। আমার শুধু এখন একটাই লক্ষ্য, আমার বাবার খুনিরা যাতে ছাড়া না পায়। পাবে না, কিছুতেই পাবে না। অলরেডি তো পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, এবার এক এক করে বাকিগুলোকেও। হ্যালো, পুলক চট্টরাজ বলছেন? হ্যাঁ পুলক চট্টরাজ বলছি। আমি আনন্দপুর থানা থেকে বলছি। থানা থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন অফিসার। একটু আপনারা সাবধান থাকবেন, কারণ বিকাশ মহান্তি কাস্টাডি থেকে পালিয়েছে। হোয়াট? বিকাশ আপনাদের কাস্টাডি থেকে পালিয়েছে? হ্যাঁ স্যার। ও মাই গড। বাট হাউ ইজ ইট পসিবল? সরি স্যার। হাউ কুড অল অফ ইউ সো ইরেসপন্সিবল? সরি, আমরা দেখছি ব্যাপারটা। আর আপনারা দেখেছেন। রাখছি। কি বলছে পুলিশ কাকাবাবু? বিকাশ মহান্তি থানা থেকে পালিয়েছে? হ্যাঁ মা, অফিসার তো সেরকমই বলল। পুলিশ যে কি করে এতটা কেয়ারলেস হতে পারে। কিন্তু এখন কি হবে? ও যদি একেবারে হাতের বাইরে চলে যায় তাহলে তো আমি খুনিদের কোনো ট্রেসই পাবো না। না নিতামান, না, এখন এতটা ভেঙে পড়বার মতো কিছু হয়নি। ভুলটা পুলিশ করেছে, শোধরাবার দায়িত্ব ওদেরই। এখন তোমাকে একটু সাবধানে থাকতে হবে, আরো বেশি সাবধানে থাকতে হবে। কেননা সুযোগ পেলে বিকাশের মতো ক্রিমিনাল পাল্টা আঘাত করবার চেষ্টা কিন্তু করবেই। কাকাবাবু, আমি এখন আর নিজেকে নিয়ে এতটুকু ভয় পাই না। কিন্তু মা, তোমারই কাকাবাবু যে তোমার জন্য খুব ভয় পাচ্ছে রে নিতা মা, খুব ভয় পাচ্ছে। শোনো, তুমি কিন্তু আমাকে না বলে দুমদাম হোটেল থেকে বেরোবে না, ঠিক আছে? জনার্দন, তুমি সব সময় দিদিমণির সঙ্গে সঙ্গে থাকবে, বুঝেছো? তাহলে মা, আমি এখন আসি। ওদিকে তো অনেক কাজ পড়ে আছে, এসব গোলমালের তো আমাদের বিজনেসের কাজ একদম শিখে উঠেছে।
আমি আসি। ও ভালো কথা। বলছি যে তুমি কিন্তু ব্যবসার ব্যাপার নিয়ে একদম টেনশন করবে না, ঠিক আছে? তোমার বাবা বেঁচে থাকাকালীন যেভাবে ব্যবসা আমি চালিয়ে এসেছি এখনো সব তেমন ভাবেই চলবে, একদম টেনশন করবে না। ঠিক আছে কাকাবাবু, আমি ওসব নিয়ে এখন এই মুহূর্তে মাথাটা ঘামাচ্ছি না। আর আমি কেনই বা মাথা ঘামাবো? ওসব দেখার জন্য আপনি তো আছেন। আছি তো। এখন আমি আসি, সাবধানে থেকো মা। দিদিমণি, মাথায় বড্ড যন্ত্রণা হচ্ছে তো, একবার স্বাস্থ্যকেন্দ্রে যাই, ডাক্তারকে দেখিয়ে ব্যান্ডেজটা পাল্টে আসি। ঠিক আছে, আমি যাবো আর আসবো। হ্যাঁ ঠিক আছে। আয়। কি থ্রি মাস্কেটিয়ার্স, কেমন লাগছে হোটেল? ব্যাপক বাপি, জাস্ট ফাটাফাটি। কি বলিস জয়? সে আর বলতে, কাকু যখন বুক করেছে তখন সুপার তো হবেই। সত্যি আনন্দদা, দারুণ পছন্দ আপনার। এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হতে পারলে বাঁচি। এই যে কোথায় গেলে, কেমন লাগছে? হ্যাঁ খুব সুন্দর জায়গা আঙ্কেল। খুব সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, এই লাগেজগুলো ভেতরে নিয়ে গেছে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, গিয়ে এন্ট্রিটা করে যাচ্ছি। হ্যাঁ কামটা করলো বিকাশ, আর পুলিশ শালা কুত্তার মতো আমাকে খুঁজছে। তবে আমি শুয়োরটাকে হাতের কাছে পাই, ছুরি দিয়ে গোলা আমি ফালাফালা করে দেবো। আমার কাছে পাক্কা খবর আছে গুরু, ও শঙ্কর চৌধুরী লড়কি পুলিশের কাছে তোমার আর বিকাশের নাম নিয়েছে। আরে ওই লড়কিকে আমি বাদ মে দেখে নেবো। শালা ফালতু কামের সঙ্গে আমার নামটা জড়িয়ে দেওয়ার মজা উঠতে পাবে। আরে পুলিশ ভি বুর্বক আছে, বিকাশের মতো আমিও তো শঙ্কর চৌধুরীর কাছ থেকে হপ্তা উসুল করি। ওকে জানে মেরে আমার কি লাভ? একটা সোনার আন্ডা দেয়া মুরগিকে আমি মারবো এতটা বুদ্ধু আমি নই। আরে পুলিশের মাথায় ফালতু বাচ্চা ঘুরছে না। সে যাই হোক গুরু, এখন কিছু দিনের জন্য তোমাকে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে হবে। যতদিন না মামলা ঠান্ডা হচ্ছে ততদিন পর্যন্ত। আরে আমাকে আন্ডারগ্রাউন্ড করবে এরকম মাইকালের দুনিয়ায় পয়দা হয়নি। লাস্ট 10 সাল থেকে আনন্দপুর কোস্ট এরিয়ায় আমি রাজ করছি, এত সহজে আমাকে বাগে পাবে না।
সে খেলা আমি বুঝে গেছি। আরে বিকাশ তো একটা ফালতু মোহরা আছে, পেছন থেকে শতরঞ্জ খেলছি অন্য একটা লোক, আর সেই লোকটা কে সেটা তোরাও জানিস, আমিও জানিস, কি জানিস না? আরে সে তো জানি গুরু, লেকিন জেনে কি ফায়দা আছে গুরু? ও লোকের সঙ্গে টক্কর নেওয়া কি আমাদের ঠিক হবে? ওই চুপ! সেই লোকটা যদি মনে করে আমাকে ফালতু ঝামেলায় ফাঁসিয়ে দিয়ে বিকাশকে হাত করে কামটা সাল্টে নেবে, তাহলে গলত ভাবছে, বহুত গলত। আমি সালা এত কচ্চা খেলাই নই। যদি আমাকে সালাম মরতে হয়, তাহলে আমি সালা সবাইকে আগে মেরে তারপর মরব, তার আগে নয়। দেখুন তো আনন্দ মুখার্জি নামে কোনো বুকিং আছে কি? আনন্দ মুখার্জি, ইয়েস স্যার, রুম নাম্বার 207। প্লিজ স্যার, আইডেন্টি কার্ড। থ্যাংক ইউ। এই নাও বাবা, তোমাদের জন্য খাও। 1 মিনিট স্যার। বাবা জল খাবো। চল দাঁড়াও, দুটো মিনারেল ওয়াটার 207 এ, ঠিক আছে? আরে রাহুল বাবু, আপনি আপনি এখানে? মিস্টার মুখার্জি, হোয়াট আ সারপ্রাইজ! ফ্যামিলি ট্যুর? হ্যাঁ, আর কি করবো, আপনারা তো ছুটি দেন না। মেয়ের ভ্যাকেশন হলো, তাই সবাইকে নিয়ে ছুটি কাটাতে চলে এলাম। আপনি এখানে? আর ডিলারদের মিটিং, তাই আসতেই হলো। আর তার উপর শ্বশুরমশাই খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা। বউ জামশেদপুরে। ও আচ্ছা। এদেরকে আর রাখবো কোথায়, তাই নিয়ে চলে এলাম। পুত্রকন্যা, ভালো করেছেন। ছোটবেলা থেকে আপনার সঙ্গে থাকলে কাজকর্ম সব ভালো মতো শিখতে পারবে। দাঁড়ান, আপনার সাথে আলাপ করে দিই। কেয়া, জিয়া, এদিকে এসো। কি গো? কেয়া, উনি হচ্ছেন রাহুল বাবু এবং উনি হচ্ছেন আমাদের কোম্পানির সবচেয়ে বড় ডিলার। উনার ছেলে আর মেয়ে, আমার স্ত্রী কেয়া, আমার মেয়ে জিয়া। কই দেখি? বলি বাবালে, তোমার নাম কি? আমার নাম অভিষেক। আর তোমার নাম? মেঘা। বলি বলে, ওইদিকে তোমাদের অনেক বন্ধু আছে, যাও চলো চলো আলাপ করে দিই বন্ধুদের সঙ্গে। চলো চলো চলো, এসো এসো এসো। এই দেখো কতগুলো বন্ধু। এইটা হলো জয় দাদা। হাই হাই। এইটা হলো জিৎ দাদা। হ্যালো হ্যালো। আর এইটা হচ্ছে তোমাদের সব থেকে ছোট্ট বন্ধু ঝিনুক। হাই হাই। আপনি 207 আছেন? ও তো আমাদের পাশের ঘর তো, তাহলে রাতের আড্ডাটা দারুণ জমবে। হ্যাঁ, ডেফিনেটলি। কে বড়, তুমি না ও? আমি। তুমি? তোমার কত বছর বয়স? আমার 7 ইয়ার্স। 7? আর তোমার? 8। এ বাবা, তাহলে তো দিদি বড় হয়ে গেল। তা তোদের কত নম্বর রুম? আমাদের 207। এনজয়। ওকে ওকে, হ্যাঁ দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, গুড নাইট। বাই বাবান। টাটা 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 টাটা। চলো এসো। আমাদের ঘরের চাবিটা দিন প্লিজ। প্লিজ স্যার। চলো। আয় রে, চল, আয় আয়। চলো। বাপি, কি হলো? বলছি এবারে কিন্তু আমরা নিতেদের বাড়ি যাব। আরে দাঁড়া, সবে তো এলাম। বিকেল বেলা সমুদ্রের ধারে যাই, বিউটিফুল সানসেট দেখি, তারপর না নিতাদির বাড়িতে যাবো। না বাপি, তুমি ব্যাপারটা না বুঝতে পারছো না। যতক্ষণ না কেসটা আমি সলভ করতে পারছি, আমার ঠিক স্বস্তি হচ্ছে না। আমরা এখনই যাব বাপি। হোয়াট ইজ দিস? হ্যাঁ, এখানে এসেছি 1 ঘন্টাও হয়নি, কি শুরু করেছিস তুই? এর মধ্যে খুন খারাপি নিয়ে ভাবতে শুরু করে দিয়েছিস? বল না। বাপি। বাপি কি বলবে? কি বলবে বাপি? তাছাড়া বাপিকেও তো এটা ভুললে চলবে না যে এখন কিন্তু তুমি একা নও। জিৎ আর জয়ের অভিভাবকও কিন্তু আমরা এখন। ওদের বাবা মাও অনেক ভরসা করে আমাদের সাথে পাঠিয়েছেন, তাই না? আর তাছাড়া ঝিনুক আছে, রূপা আছে, ওদের দায়িত্ব তো আমাদের। তাই কোনো রকম খুন খারাপির ব্যাপারে তুমি এগো, আমি চাই না। কেয়াদি তো ঠিক কথাই বলেছে আনন্দদা। জয় আর জিতের গার্ডিয়ান তো আমরাই না। আরে বাবা, হাইপার হচ্ছে কেন? ও তো শুধু নিতার সঙ্গে দেখা করবে বলেছে, আর কি।
আর কাকিমা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, বিপদ হয় এমন কোনো ব্যাপারে আমরা ঢুকবোই না। তাই তো, যেখানে বিপদ হবে সেখানে আমরা যাবই না। তাই না রে? তোদের তো আমি চিনি না, বিপদের ব্যাপারে তোরা যাবি না? না, বিপদ একবার ঠেলে নিয়ে আসবি এখানে। মা, মা আমার সুইট মা, দেখো। আর শোনো না, এই তোমাকে আমি প্রমিস করলাম, বিপদ হয় এমন কোনো ব্যাপার আমরা করবোই না, আর না বিপদ ডেকে আনবো। এবার যাই বাপি, এবার চলো, অনেক লেট হয়ে গেছে। আর তুমি ওদের নতুন বাড়িটা চেনো তো? না, তা চিনি না, তবে ওই শঙ্কর রায়চৌধুরীর নামটা বললেই আমার মনে হয় যে কেউ তার বাড়িটা দেখিয়ে দেবে, বুঝলি? তা এখনই যাবি নাকি, না একটু বাদে যদি? না না, এখনই যাবো, অনেক লেট হয়ে গেছে বাপি, চলো। আচ্ছা ঠিক আছে, শোনো আমি তাহলে ওদের নিয়ে যাচ্ছি। সাবধানে। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে। মা আসি, টাটা টাটা। সাবধানে যাস বাবা। উফ, শঙ্কর রায়চৌধুরী কে কেয়াদি? কোনো বিখ্যাত লোক? হ্যাঁ, ঘরে চল, সব বলছি। সব দোষ না হচ্ছে আমার ওই ধিঙ্গি মেয়েটার, দিন দিন ধিঙ্গি হচ্ছে আর এসব মাথার মধ্যে চাপছে। আর ওর বাবাকে দেখলি তো, সারাক্ষণ তোল্লাই দিয়ে যাচ্ছে মেয়েকে। উফ, যা, ওরা সবাই চলে গেল, আমাকে নিল না। শোনো না ঝিনুক রানী, ওরা না খুব দুষ্টু, একদম কথা শোনে না, তাই ওদের সাথে আমরা যাব না। আমরা ঘরে খুব আনন্দ করব, কেমন? চলো 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 চলো। কাউকে খুঁজছেন? আমাকে চিনতে পারছো না নিতা? আপনি মানে, ও আনন্দ আঙ্কেল, রাইট? হ্যাঁ। হোয়াট আ সারপ্রাইজ! সেই কবে কলকাতায় পার্টিতে দেখা হয়েছিল, আর আজ এতগুলো দিন পর আবার দেখা হলো। তা আপনি এখানে? আসলে আমি ওদের নিয়ে একটু আনন্দপুরে বেড়াতে এসেছিলাম। কাল সকালবেলায় নিউজ পেপারে তোমার বাবা আর মিস্টার রায়চৌধুরীর ওই সমস্ত ব্যাপারটা দেখলাম, তা ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। হ্যাঁ, বাবা হঠাৎ করেই আমাকে একেবারে একা করে রেখে চলে গেলেন। নিতাদি, আমি জিয়া। আমার মেয়ে। হাই জিয়া। আর ও জয়। হাই দিদি। হ্যালো। আর ও জিৎ। হ্যালো। হাই। তুমি কোথাও বেরোচ্ছিলে? না, অ্যাকচুয়ালি আঙ্কেল, ওই ঘটনার পর থেকে পুলিশ আমাকে এই বাড়িতে থাকতে নিষেধ করেছে। ও, তাই কাছেই একটা হোটেলে উঠেছি, কতগুলো দরকারি কাগজপত্র নিতে আমি এসেছিলাম। আঙ্কেল, পাশেই তো আমাদের হোটেল, চলুন না, ওখানে বসে চা খেতে খেতে গল্প করা যায়। চলো চলো। ও জনার্দন দা, আমি ওদেরকে নিয়ে এগোচ্ছি, তুমি কিন্তু গেটে তালাটা দিয়ে চাবিটা আমার কাছে পৌঁছে দিও। চল চলো চল। বাবু সাবধান, পড়ে যাবে বাবা, পড়ে যাবে। ও পড়বে না মা। পড়বে না আবার কি? আমরা তো রোজ স্কুলে খেলি। আন্টি চিন্তা করো না, পড়বো না। পাকা পাকা কথা বলবে না, আন্টি ঠিকই বলেছে। চলো স্নান করে নেবে, এসো। পাপা পাপা, আজকে আমি লাঞ্চে চিকেন খাবো। মা, আমিও চিকেন খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চলো স্নান করে নেবে। ও, আপনার শ্বশুর মশাই কেমন আছেন? আগের থেকে একটু ভালো, ওদের মা পরশুই চলে আসছে। বাহ, ভালোই হয়েছে। মা, দিদিরা কখন আসবে? হ্যাঁ বাবা, আসবে। এখন চলো স্নান করে নেবে। চলো 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 এসো। চলো এই আয় আয়। চলো, সাবধানে নেমো। হ্যাঁ নামো। হ্যাঁ, বাহ, চলো চলো চলো। আর ইউ সিরিয়াস জিয়া? বাবার মার্ডার মিস্ট্রিটা নিয়ে কাজ করতে চাইছো? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না আঙ্কেল। আমি বুঝিয়ে দিচ্ছি। আসলে জিয়া, জিৎ আর জয়, এই তিন মূর্তি না যেখানে রহস্যের গন্ধ পায় একেবারে লাফিয়ে পড়ে, বুঝলে?
যত গোয়েন্দা গল্প, রহস্য রোম্যান্সের সিরিজ সব একদম গুলে খেয়ে ফেলেছে এরা তিনজন, বুঝলে? মাঝে মাঝে তো এদের অ্যাটেনশন আর অ্যান্টিসিপেশন দেখে আমি নিজেই চমকে উঠি। বাই দ্য ওয়ে, এদের বয়স কম দেখে তুমি যদি এদের আন্ডার এস্টিমেট করো তাহলে কিন্তু তুমি ভুল করবে। বাট আঙ্কেল, পুলিশ যেখানে এত দৌড়ঝাঁপ করেও কিছু করে উঠতে পারছে না, সেখানে এরা... নিতাদি, আমি তোমাকে পজিটিভ রেজাল্টের অ্যাসুরেন্স দিতে পারছি না, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট। তুমি প্লিজ আমাকে গোড়া থেকে সবটা খুলে বলো। ওকে, তোমরা যখন আমাকে ফোর্স করছো তখন আমি বলছি। বিগত বেশ কয়েক বছর ধরে বাবা এই আনন্দপুরে আমাদের একটা ফিশিং বিজনেস শুরু করেছিল। তার সাথে কাঠের বিজনেস, কাজুর বাগান এসব তো ছিলই। বাবা 30টারও বেশি ট্রলার কিনে ফেলেছিলেন, আর কয়েকশোরও বেশি জেলে মজুর আমাদের কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট। এখানে দুজন লোকাল মাস্তান আছে। এখনো এলো না ওরা? তবেই বুঝ কোনো কাণ্ডজ্ঞান আছে। নিজেদের কথা তো ভাবেই না, এইটুকু বাচ্চা তার কথা পর্যন্ত ভাবে না। খুব বোর হচ্ছ না সোনা? খিদে পেয়ে গেছে তোমার? না, জিয়া দিদিরা এলে একসাথে খাবো। ও মা গো, ওদের খাম খেলে পড়ার জন্য বাচ্চাটা কেন শুধু শুধু কষ্ট পাবে বলতো? ওকে খাইয়ে দে কিছু, যা। ওরা আসুক, তারপর না হয় একসাথে খাবে। বিকাশ মোহন্তি আর সুরেশ মেহতা এরা এখানকার প্রত্যেকটা বিজনেসম্যানদের ওপর টর্চার করে, লাইক জোর করে টাকা পয়সা আদায় করে, আর যদি না দেওয়া হয় তাহলে লেবারদের ওপর খুব মারধর করে। এভাবে বিজনেসম্যানদের হ্যারাস করে। তোমার বাবার সঙ্গেও কখনো এমন কাণ্ড ঘটেছিল? বহুবার। ইভেন বাবা যাতে এখানে ঠিক করে বিজনেসটা চালাতে পারে তার জন্য রীতিমতো তাদেরকে টাকা পয়সা দিতেন, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো কোথায়? শেষ পর্যন্ত আমার বাবাকে খুব বোর হচ্ছ সোনা? চলো বাবা। না না মা, শোনো না। ও মা, আমি না একদম বোর হচ্ছে। চলো না আন্টি, সমুদ্রের ধার থেকে একসাথে ঘুরে আসি। কি রে, চলো না, ঘুরেই আসি। চলো। আচ্ছা, পুলিশ কি ওদের দুজনকে মার্ডারের পেছনে সাসপেক্ট করছে? বিকাশকে পুলিশ অ্যারেস্টও করেছে, বাট ব্যাড লাক, পুলিশের কাস্টাডি থেকে পালিয়েছে। সে কি কাস্টাডি থেকে পালায়? কি করে? এন্ড হোয়াট অ্যাবাউট সুরেশ মেহতা? এখনো পুলিশ তাকে খুঁজছে, পায়নি। মা মা, দেখো এই ঝিনুকগুলো কি সুন্দর। আমি এগুলো কলকাতায় নিয়ে যাব। তুমি কিন্তু না করবে। হ্যাঁ, এখন তো দাও। দেখো কেদিন মেয়ের কাণ্ড। ঘটনার রাতে ঠিক কি ঘটেছিল, মানে অ্যাজ পার ইউর নলেজ একটু ডিটেলসে বলো প্লিজ। দেখো, ঘটনার একমাত্র আই উইটনেস হচ্ছে জনার্দন দা, আর অ্যাজ পার জনার্দন দার আই উইটনেস, সেদিন রাত্রিবেলা বাবার গাড়িটা ওই ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল সেম রুটে যেখান থেকে বাবা রোজ যাতায়াত করে। আগে থেকে ওখানে 3 জন দুষ্কৃতী অপেক্ষা করছিল বাবার জন্য। গাড়িটা দেখতে পেয়ে গাড়িটাকে আটকায়, বাবাকে গাড়ি থেকে জোর করে টেনে নামিয়ে বন্দুকের বাট দিয়ে বাবার মাথায় মারে। বাবা ওখানে অজ্ঞান হয়ে যায়। ওই অবস্থায় আমার বাবাকে ওরা বাইকে করে নিয়ে যায়। জনার্দন দা ওদেরকে বাধা দেওয়ার জন্যও চেষ্টা করেছিল, কিন্তু যার ফলে ওকেও মেরে ওখানে বেহুশ করে দেয়। তবে সকালে পুলিশ এসে আমাদের গাড়িটা আর জনার্দন দাকে উদ্ধার করে। আমার বাবার বডিটা পরের দিন হাইওয়ের ওপরে পাওয়া যায়। সবই বুঝলাম, এবার একটু অস্বস্তিকর প্রশ্ন করছি। কাগজে যা পড়েছি, ওনার বডিটা নাকি এতটাই বিকৃত হয়ে গেছিল যে
ঠিকমতো আইডেন্টিফাই করা যায়নি। তাহলে ওনার আইডেন্টিফিকেশনটা হলো কি করে? কে করেছিল, তুমি? না, জনার্দন দাই আইডেন্টিফিকেশনটা করেছিল। আসলে খবরটা পেয়ে কলকাতা থেকে আস্তে আস্তে আমার অর্ধেক দিন কাভার হয়ে গেছিল। পরে অবশ্য থানায় আমি গিয়েছিলাম আইডেন্টিফিকেশনের জন্য। মুখটা কিসে বিকৃত হয়েছিল? একটা খুব ভারী গাড়ির নিচে বাবার মুখটাকে থেতলে দেওয়া হয়েছিল। তাহলে তাহলে তুমি আইডেন্টিফাই করলে কি করে ওটা উনিই ছিলেন? আইডেন্টিফাই করার মতো কিছু ছিল না, তাও বাবার পরে থাকা জামা কাপড়, পায়ের জুতো, ঘড়ি, আংটি এসব দেখেই আমি। আচ্ছা, খুনের মোটিভটা কি হতে পারে বলে তোমার মনে হয়? ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোলাবাজির টাকা না দেওয়ার বচসার জেরেই এই পরিণতি। বাবা শেষের দিকে সুরেশের বিকাশের অন্যায় অস্বাভাবিক চাহিদা পূরণ করতে চায়নি, টাকা দিতে বারণ করেছিল, প্রোটেস্ট করেছিল, তাই হয়তো বাবার এই পরিণতি। দিদিমণি, চট্টরাজ বাবু এসেছেন। ও ঠিক আছে জনার্দন দা, ওনাকে এখানে পাঠিয়ে দিন। পাঠিয়ে দিচ্ছি। উনি আমার বাবার বন্ধু। বাবা তার বিজনেসের অনেকখানি দায়িত্বই ওনার উপর দিয়ে রেখেছিলেন। মানে বিজনেস পার্টনার, তাই তো? না, পার্টনার বলা চলে না, তবে ম্যানেজার বললে ওনাকে ছোট করা হয়। উপস্থিত তোমার অভিভাবক ছাড়া নিজেকে আমি কিছুই ভাবতে চাইছি না নিতামা। শেয়ার বলতে কাকা বাবু, বাবার অ্যাবসেন্সে আপনি প্রকৃতপক্ষেই আমার গার্জেন। বসুন কাকা বাবু। হ্যাঁ, এদের তো ঠিক চিনতে পারলাম না। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আপনি বসুন কাকা বাবু। আচ্ছা ঠিক আছে। মাঝে মধ্যে সবকিছু ছেড়ে ছুড়ে সমুদ্রের এই হাওয়াটা খুব প্রয়োজন, জানিস? মনটা যেন কেমন শান্ত হয়ে যায়। দারুণ, এমন সুন্দর হাওয়া তুমি আর কোথাও পাবে না। ফাটাফাটি। মা, কালকেও সমুদ্রে আসবো তো? আমি কিন্তু স্নান করব। হ্যাঁ বাবা, আমরা রোজ সমুদ্রে আসবো। বাহ, জেনে খুব ভালো লাগলো যে তোমাদের বয়সী ছেলেমেয়েরা বইপত্র পড়ে। আমি তো ভাবতাম এই বয়সের ছেলেমেয়েরা শুধুমাত্র ওই ফোনে ইন্টারনেট করতেই ব্যস্ত। না না আঙ্কেল, আমরা যে ইন্টারনেট করি না তা নয়, তবে ডিটেকটিভ বই পড়া আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কাকা বাবু, জিয়া, জয়, জিৎ ওরা চাইছে বাবার মৃত্যু রহস্যটা নিয়ে তদন্ত করতে। বটে তো, ভালো তো, ভালো। ওদের যখন এটাই ন্যাক তখন করুক না। তবে জিয়া, ভেবো না তোমাদের ডিজার্টেন করার জন্য কথাটা বলছি। এটা তো একটা সিরিয়াস ব্যাপার। এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনো না। তাহলে এখানে ঘুরতে এসে তোমাদের গার্জেনরা খুবই সমস্যায় পড়ে যাবেন। আপনার অ্যাডভাইস আমার মাথায় থাকবে আঙ্কেল। আঙ্কেল, আমার শরীরটা কেমন খারাপ লাগছে। দাও। কি হয়েছে? মানে গাটা কেমন গুলোচ্ছে। এই দেখো, এই বেড়াতে এসে শরীরটা বিগড়ো নি তো। চ আমার সঙ্গে, চ। আমি আরে না না, আপনাকে যেতে হবে না, আমি একা পারবো যেতে। একা পারবি না তুই, আমি রাস্তাটা চিনে নিয়েছি, পারবো একা যেতে। থাক না বাপি, ও যখন বলছে একা চলে যাবে, ঘরে গিয়ে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জিৎ তুই এগো, আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে, গেলাম। হ্যাঁ, টাটা। যাতে গাড়ির চাকায় পিষে ব্যাপারটা দুর্ঘটনার মতো দেখালো, কিন্তু ভাববার বিষয়, খুন যদি করবে তাহলে গাড়ি থেকে নামিয়ে করে দিলেই তো হতো। ওরা খামোকা কিডন্যাপ কেন করলো? এই প্রশ্নটা তো আমারও। পুলিশও এখনো পর্যন্ত তাদের তদন্তের কোনো সূত্র খুঁজে পাচ্ছে না।
বুঝতে পারছো না, আমি ওকে দেখে নেবো, তুই অজম না, করবো আমি ওকে। তুই অত টেনশন করছিস কেন? আমার সাথে টেনশন পাঙ্গা। নিস না, তোর কোনো ভয় নেই। একদম খাল্লাস করে দেবো। এই, 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 শোন, শোন, এই, শোন। পালিয়ে এই, গেল। ধর, 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 ধর। এই, ধর আগে, ধর, ধর, গেল। ধর আগে বলছি। পালাবি করে। দাঁড়া, পালাবি, পালাচ্ছি। ধর আগে। এই, ধর। বারবার বলছি ধর কিন্তু। বলছি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আমাদের পিছনে ভালো না। এই, ধরতে পারি। দাঁড়া, তুলে আচার মারবো। এই, দাঁড়া, গেল। এই, পালিয়ে গেছে। চল তো, চল আগে। পালানো তো। এই, ধর, 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 ধর। ধর আগে। এই, ধরতে পারলে আগে পুরো কেটে টুকরো করে দেবো। ধর, ধর আগে। ধর। এই, কোন দিকে যাচ্ছিস? চল তো, চল, 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 চল। চল, চল, ধর। এই, চল। এই, চল। কোথায় লোক? শালাকে খেয়েছি না? কেটে টুকরো টুকরো করে দেবো। চলো না। দেখছি। এই, এদিকে আয়। কোথায় গেল? এই, বস, বস, কি হচ্ছে কি? বস, তাড়াতাড়ি শোনো। এখানে বাচ্চা ঘুরঘুর করছিল, যেই মালটাকে ধাওয়া করেছি না, অমনি মালটা পালিয়েছে। বদন দেখলে চিনতে পারবি তো? বাচ্চা? হ্যাঁ বস, বাচ্চা। মালটাকে একবার যদি দেখতে পাই না, ঠিক চিনতে পারবো। মালটা যন্তর পিস বস, তারা করতে যা চিতাবাঘের মতন দৌড়ানো না। চৌকান না থাক, আবার যদি দেখিস তাহলে চড়ে পুঁতে দিবি। ওকে, ঠিক আছে বস। বেশ, এবার তাহলে শুনি গোটা ঘটনাটা শুনে তোমাদের গোয়েন্দা মস্তিষ্কের অ্যানালিসিসটা কীরকম। এত কম সময় গোটাটা আজ করা সম্ভব নয়, তবে এটুকু বলতে পারি, যারা এই কাজ করেছে তারা শুধু খুন করার জন্য এই কাজ করেনি। তবে আমার মনে হয় ওদের অন্য উদ্দেশ্য ছিল, তাতে উনি সম্মতি না দেওয়ায় খুন করে দিয়েছে। বলছো? কিন্তু চাপটা কি জন্য দেওয়া হয়েছে সেটা জানতে বুঝতে একটু সময় লাগবে। ওকে, টেক ইউর টাইম। এমনিতে তো পুলিশ তাদের মতো করে ইনভেস্টিগেট করছেই, তোমরাও নিজেদের মতো করে করো। দেখো তদন্ত করে কোনো সূত্র যদি পাও। হ্যাঁ দেখো। ও নিতামা, তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে, কথাগুলো খুব জরুরি। ঠিক আছে, ওরা বরঞ্চ বেরিয়ে গেলে আমরা কথা বলি। না না ঠিক আছে, আমরা বরঞ্চ আজ উঠি। হ্যাঁ জিয়া চ, হ্যাঁ চ, নইলে তোর মা আবার ওখানে রেগে ফায়ার হয়ে যাবে একদম। চ চ চ চ চ। হ্যাঁ আসি, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নিতাদি, আসছি। ঠিক আছে, আমরা তোমাকে ফোন করে নেব। আমরা তো কদিন থাকছি এখানে। টাটা। হ্যাঁ বলুন কাকা বাবু। বলছি, তার আগে একটা কথা বলো তো নিতা, এমন একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তোমরা কি ছেলে খেলা শুরু করলে? ওইটুকু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওরা করবে হত্যা রহস্যে কিনারা, এটা তোমার বিশ্বাস হয়? আমারও তো অনেক কিছু বিশ্বাস হয় না কাকা বাবু। আজ বাবা যে আমার বেঁচে নেই সেটা আমি বিশ্বাস করতে পারি না। বাবার মতো মানুষ যে খুন হয়ে যাবে সেটাও আমি বিশ্বাস করতে পারি না। পুলিশ এখনো কোনো তদন্তের কিনারা করতে পারছে না, এটা আমার বিশ্বাস হয় না। তাদের হেফাজত থেকে একজন ক্রিমিনাল পালিয়ে যায়, এটা কি আপনি বিশ্বাস করতে পারেন কাকা বাবু? না না, আমি সে কথা বলতে চাইছি না। কেউ যখন কিছু করতেই পারছে না, তখন ওরা করুক না নিজেদের মতো করে চেষ্টা। আমার এখন আর নতুন করে হারাবার কিছু নেই কাকা বাবু। ওরা পারে তো ভালো, আর যদি না পারে তাহলে ভাববো অন্তত একবারের জন্য আমি চেষ্টা তো করেছিলাম। সেও একটা কথা বটে। আসলে কি জানো, জায়গাটা তো আগের মতো সেফ নেই, তাই ভয় হয়। ওইসব ছোটখাটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসব নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কোনো একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে যদি পড়ে যায়, তাহলে তখন কি? যাকে সঙ্গে ওদের গার্জেনরা রয়েছে, তারা যা ভালো বুঝবেন করবেন। এবার কাজের কথায় আসি। হ্যাঁ বলুন। বলছি যে নিতা, শঙ্করদা এই বিজনেসে আমার অংশীদারি নিয়ে কখনো কোনো কথা তোমায় বলেছিলেন? অংশীদারি? হ্যাঁ। আপনার? হ্যাঁ। না কাকাবাবু, আমাকে তো বাবা কিছু বলেননি। কিছু বলেননি?
আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। শঙ্করদা আমায় বড়ই মুশকিলে ফেলে গেলেন। কেন, কি হয়েছে কাকাবাবু? আমাকে বলুন। বাবা না হয় আমাকে জানাননি, কিন্তু আপনি আমাকে জানান। আমি তো সর্বার্থেই আপনাকে আমার অভিভাবক বলে জ্ঞান করি। না, সে আমি জানি তুমি যে আমায় কতটা সম্মান করো, আমায় কোথায় বসাও সেটা আমার থেকে ভালো কেউ জানে না। কিন্তু কি জানো তো, বিষয় সম্পত্তির ব্যাপার বলে কথা, টাকা পয়সা জড়িয়ে আছে, সেখানে নিজের মুখে কিছু বলতে বড়ই সংকোচ বোধ হয়। কাকাবাবু, আমি বলছি, আপনি কোনো সংকোচ করবেন না। আপনি নির্দ্বিধায় আমাকে যা বলার আপনি বলুন। নিতা, এই ফিশারি বিজনেস যখন শুরু করেন শঙ্করদা, তখন বেশিরভাগ ক্যাপিটালটাই উনি আমার থেকে ধার করেই এই বিজনেসটা শুরু করেছিলেন। তাই? হ্যাঁ। বিশ্বাস করুন কাকাবাবু, এই কথাটা আমি এখন আপনার কাছ থেকে প্রথম শুনছি। না, আমি বুঝতে পারছি নিতামা, আমি সবটাই বুঝতে পারছি। তো যাই হোক, ঘটনাটা হলো ব্যবসা আস্তে আস্তে বড় হচ্ছিল, কিন্তু আমি কোনোদিন না আমার নিজের জন্য পার্টনারশিপ গোছের কোনো কিছু দাবি করিনি। কেনই বা চাইবো? উনি তো শুধুমাত্র আমার সিনিয়র ছিলেন না, ছিলেন আমার বড় দাদার মতো। আমি জানি। ইদানিং এই বিজনেসে গুন্ডা বাহিনীর অত্যাচার এতটাই বেড়ে গেছিল যে শঙ্করদা বিজনেসটা চালাতে চাইছিলেন না। আমি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে এই বিজনেসটা চালাচ্ছিলাম। তো মাসখানেক আগে জানো নিতা, উনি আমার নামে 30 খানা ট্রলার লিখে দেবেন ঠিক করলেন। আমি বারণ করেছিলাম, কিন্তু উনি নাছোড়বান্দা। বলতেন যে এইভাবে আস্তে আস্তে আমি বিজনেস থেকে অব্যাহতি পাবো, আর ওই 30 খানা ট্রলার আমার নামে লিখে দিয়ে উনি নাকি ঋণ মুক্ত হবেন। ঋণ মুক্ত মানে ওই বিজনেস শুরু করার সময় আমি যে একটা মোটা টাকা ক্যাপিটাল হিসেবে ধার দিয়েছিলাম সেটা আর কি। আশ্চর্য, বাবা এসব কথা আমাকে এতটুকু জানাননি। আচ্ছা কাকাবাবু, আমি বলছি, বাবা কি আইনিভাবে সব ট্রলারগুলো আপনার নামে লিখে দিয়েছে? হ্যাঁ, দিয়েছেন। গত মাসেই সব ফাইনাল হয়ে গিয়েছিল। ও মাই গড। নিতা, আমি ভেবেছিলাম উনি বোধহয় তোমাকে সব জানিয়ে টানিয়েই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন, কিন্তু এখন দেখছি। তাতে কি হয়েছে কাকাবাবু? আমি আগে নয় জানিনি, এখন তো জানলাম। আর জেনে অন্তত এইটুকু আশ্বস্ত হলাম যে আমাদের বিজনেসটা বাইরে কারো হাতে চলে যায়নি। আপনার কাছে থাকা মানে আমার বাবার তৈরি কোম্পানি সেফ থাকা। তো তুমি এখানে থাকতে থাকতেই কতগুলো কাগজে তোমাকে একটু সই করতে হবে। আমাকে ভুল বুঝো না, তুমি তো শঙ্করদার সম্পত্তির একমাত্র ওয়ারিশ। ট্রান্সফার দলিলে তুমি সই করলে ব্যাপারটা পাকা হয় আর কি। বোঝোই তো মাছের কারবার, দালাল, ভোরে, মহাজন, বাজে, বিচ্ছিরি। কিন্তু কাগজ থেকে সবাই সন্তুষ্ট না হলে আমার পক্ষে বিজনেস করাই দায় হয়ে উঠবে। ওকে, আপনি কাগজপত্র সব গুছিয়ে নিয়ে সময় করে আসুন, আমি সই করে দেব। আপনি এসব নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না কাকাবাবু। ঠিক আছে, ঠিক আছে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। শঙ্করদা খুবই ভাগ্যবান মানুষ যে তোমার মতো মেয়ে পেয়েছে। আসি মা, সাবধানে থেকো। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। কি ভালো লাগছে জয়, দেখ কি ভালো লাগছে। এই শোন না, চল না ওই বালিয়াড়ির ওই উঁচু জায়গাটায় গিয়ে বসি। ওখান থেকে নিশ্চিন্তে কথা বলা যাবে আর সমুদ্র দেখা যাবে। চল জিৎ, চল 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 চল।
ভিউ মারি। জায়গাটা চুজ করার জন্য কাকু জিন্দাবাদ। আর ভিউ, মায়ের চিৎকার চেঁচামেচি এখন আমার কানের মধ্যে বাজছে। সত্যি কাকু বুঝিয়ে সুঝে ঠান্ডা না করলে আমরাই ঠান্ডা হয়ে যেতাম। আরে না না, রেগে যাবার কারণও আছে। আমরা যা দেরি করে ফিরেছিলাম। আচ্ছা, নিতাদির কাছ থেকে তো পুরো ঘটনাটাই শুনলি, ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ার কোনো ধারণা করতে পারলি? এখানে এসব নয়, পরে এসব নিয়ে আলোচনা করব। সেই ভালো, চল চল। এই জিয়া, হ্যাঁ এখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিস? সমুদ্রের পাশের এই বালিয়াড়িটা কি সুন্দর দেখাচ্ছে, একেবারে টিলার মতো। ঠিক বলেছিস। আরে হ্যাঁ, এটাই তো আনন্দপুরের স্পেশালিটি, বাংলা আর ওড়িশার বর্ডার পয়েন্ট। তার সঙ্গে বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত, জঙ্গল, বালিয়াড়ি সব একেবারে একসাথে। একদম ঠিক, একেবারে আমাদের তিনজনের মতো, থ্রি মাস্কেটিয়ার। আচ্ছা, এবারে কাজের কথা আসা যাক। জিৎ, তুই যে ওই লোকটাকে ফলো করলি, জনার্দনকে, কিছু পেলি? আরে পেলাম মানে, ওর পিছু করতে করতে আমি একেবারে মাছের আড়ত পর্যন্ত পৌঁছে গেছিলাম। সে কি বিশাল একটা আড়ত রে জিয়া, কি বিশাল বিশাল মাছ! ওরে বাবা, আমার দেখে শুনে তো চোখ কপালে উঠে গেছিল। জি, মাছের আড়তের ডেসক্রিপশন পরে শুনলেও চলবে। কাজের কিছু পেলি কিনা সেটা বল। আয় আয়, বলছি বলছি, দাঁড়া শোন। চারপাশটা ঘুরে মনটা না একদম ভালো হয়ে গেল। কি সুন্দর জায়গাটা না রে এই আনন্দপুর, আর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছিস? ওহ, সবকিছু যেন একেবারে পিকচার পারফেক্ট। শুধু সকালবেলা নয়, রাত্রির বেলাটাও আমাদের এখানে খুব ভালো করে আমাদের সেলিব্রেট করতে হবে। সেটা কিরকম? না, আমার মতে একটা বুদ্ধি এসছে। আমি ভাবছিলাম কি, ওখানে যে একটা বালিয়াড়ি দেখলাম, আমরা সবাই মিলে ওখানে গিয়ে বেশ যদি একটা বনফায়ার করি, চারিদিকে বেশ ঝাউবন আর সমুদ্রের ঢেউ। বলিস কি রে জিৎ, এত সব কাণ্ড ঘটে গেছে? ভাগ্যিস লোকগুলো তো নাগাল পায়নি। আরে নাগাল বাবা অতই সহজ নাকি? আমার দিকে এগোতে দেখে এক ছুট লাগিয়েছি। খুব একটা সুবিধের নয়। তাহলে আমি ঠিকই অনুমান করেছিলাম, জনার্দন লোকটি খুব একটা সুবিধের নয়। লোকটা নিশ্চয়ই কোনো না কোনো গোলমেলে কাজে জড়িয়ে আছে। আচ্ছা, তুই হঠাৎ এই জনার্দনের পিছনে জিতকেই বা ফলো করতে পাঠালি কেন? মানে তুই লোকটাকে সাসপেক্ট ধরলি কেন? কারণ কালকে আমরা যখন নিতাদির ঘরেতে কথা বলছিলাম, তখন লোকটা গাছের পেছনে আড়ি পেতে শুনছিল। আমার চোখ পড়তেই লোকটা সরে গেল। আড়ি পাতার কখন দরকার পড়ে? যখন কারোর মনে ভয় থাকে। আচ্ছা, এই জনার্দনের এবার শঙ্কর বাবুর মার্ডার কেসে জড়িয়ে থেকে লাভটা কি হবে? ও তো ওনার গাড়ি চালাতো, আর শঙ্কর বাবু মারা গেলে কিছুদিন পরে ওর চাকরিটাও চলে যাবে। তবে এখানে হয়তো মামুলি চাকরির থেকেও বড় কোনো স্বার্থ জড়িয়ে রয়েছে। অবশ্য সবটাই আমার অনুমান। তবে জিতের মুখে যা শুনলাম, ওরা নাকি স্ট্রেট কার্ড চ্যালেঞ্জ করে বসেছে। আমাদের কিন্তু সবসময় রেডি থাকতে হবে, মানে কোনো রকম হামলা হলে যেন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। আচ্ছা যাই হোক, আমরা কি কি আর্মস ক্যারি করছি একটু বলে ফেল। বাবা কেমন? ভালো ভালো। গুলতি, আরেকটা জিনিস আছে। আর কি আছে? এই দেখ, নাইফ, গুলতি, সবই তো বুঝলাম, কিন্তু এই কাগজে কি আছে? সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, শুকনো লঙ্কার গুঁড়ো। ওয়াও, মার্ভেলাস! এটা তো খুব এফেক্টিভ রে জয়, প্রচন্ড এফেক্ট করবে এটা। এই কি এটা? এই এটা তো সেই থ্রোয়িং রডটা না, যেটা তো ছোট কাকা বিদেশ থেকে এনেছিল। ঠিক ধরেছিস, খুব কাজের জিনিস। দেখতে ছোট হলে কি হবে, 30 মিটার পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারে। কোনো শক্তপোক্ত মানুষকে না টেনে হিচড়ে আনতে না এর জুড়ি নেই। হ্যাঁ, আচ্ছা এবার তুই কিনেছিস বল না। আমি? আরে দেখা না রে তাড়াতাড়ি। উফ,
যাক বাবা, তবে এটা সঙ্গে এনেছিস। আমি তো ভাবলাম কলকাতাতেই ফেলে এলি। এটা বেলুন মারার বন্দুক হলেও কোনো হাতটা গোটা লোককে যদি সঠিক জায়গায় তাক করা যায় না, মোক্ষম জবাব দেবে, চোখে একবারে সর্ষে ফুল দেখবে। যাই হোক, সব ওয়েপেন্স আবার নিজে নিজে পকেটে ভরে নে, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিজেদের ওয়েপেন্স গুলো ঢুকিয়ে নে। আর সঞ্জিত, আমাদের সব ওয়েপেন্স গুলো আর ওটা নিজের সঙ্গে রাখছিস? হ্যাঁ, ওটা তো? আছে। জি আছে, দেখ। হ্যাঁ ওই তো। ওদিকে ঝোপের আড়াল থেকে দুটো লোক আমাদেরকে ওয়াচ করছে। আস্তে। কই দেখি দে। হ্যাঁ এনে। ওইদিকে ওইদিকে। এই যে দেখ তো ওই লোকগুলো কি না? দে দে। দেখ তো। সাবধান। হ্যাঁ রে জিয়া, ওই দুটো লোকই তো ছিল। একটা কাজ কর, আমাদের সরে পড়তে হবে এখান থেকে। চল 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 চল। এই ওরা ওরা দিকে ফেলেছে। চল এই চলো 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 কেটে পড়ি। সাবধানে কেটে পড়ি, সাবধানে। আস্তে। চলো 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 কেটে পড়ি। ওদের আমরা ফলো করছি, এটা ওরা টের পেয়ে গেছে, তাই ওরা সরে পড়লো। তবে একটা ব্যাপার নিশ্চিন্ত হওয়া গেল। কি? এক, জনার্দনকে সাসপেক্ট করে ব্যাপারটা কিছু ভুল করিনি। আর দুই, ওদেরকে আমরা ফলো করছি তাই ওরা ভয় পেয়েছে, তাই ওরা আমাদের অ্যাক্টিভিটির ওপর নজর রেখেছে। বুঝলি তো, অন্ধকারে ছুঁড়েছিলাম ঢিল, লেগেছে কিন্তু ঠিকঠাক। যাই হোক, চল থানা থেকে একবার ঘুরে আসা যাক। থানায় গিয়ে কি করি? ও বাবা, দেখতে হবে না ব্যাপারটা পুলিশ কতটা এগোলো। তো পুলিশ কি আমাদের পাত্তা দেবে? এমনিতে দেবে না, তবে যাতে দেয় সেই দাবাইও আছে আমার কাছে। আচ্ছা, সেটা কি? নিতাদির ফোন নাম্বার তো আমাদের কাছে আছে, ওকে ফোন করে একবার পুলিশের সাথে কথা বলিয়ে রাখছি। আর ও হেল্প করতে বললে আশা করি পুলিশ একেবারে আমাদেরকে উড়িয়ে দেবে না। চল যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চল চল চল। আঙ্কেল আঙ্কেল, আমিও চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাবো, তার সঙ্গে ফিশ ফ্রাই। আমিও খাবো কিন্তু। ওরে বাবালে, ফিশ ফ্রাই কেমন করে ভাজি জানিস তুই? এই যে এরকম করে এরকম আর এবার এরকম। আমি না পাগল হয়ে যাব। আমি সারা হোটেল তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও ওই তিন মূর্তির দেখা পেলাম না আমি। ওরা কি শুরু করেছে বলো তো? আরে বাবা, চড়ছো কেন? বেড়াতে এসছে, কোথায় এদিক ওদিক একটু ঘুরতে গেছে। চড়বো না, যেখানে খুশি না বলে বেরিয়ে চলে যাবে। লায়ক হয়ে গেছে সবাই নাকি? আরে ভাই রে। মা, লায়ক মানে কি মা? আমিও লায়ক হব। লায়ক মানে দুষ্টু। চুপ। আচ্ছা আরে বাবা, ঠিক আছে, আশেপাশে কোথাও আছে, চিন্তা করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি দেখে দেখো আসি। একটু ভালো করে। হ্যাঁ বাবা, দেখছি রে বাবা, থাকো না মেয়েকে আমার তুমি। একেবারে বিশ্বাস নেই, কি যে মাথায় ভূত চেপেছে না ওর। উফ। দেখছি দেখছি করে তো 3টে দিন পার করে দিলেন, এখনো আমার বাবার খোঁজ দিতে পারলেন না। হ্যাঁ, কোথায় যাবে? বড় বাবুর সঙ্গে একটু দেখা করব। বসো। স্যার, আমার মা খুব অসুস্থ, বাবাকে যদি খুঁজে না পাওয়া যায় মা হয়তো মারাই যাবে। দেখুন প্রতীকবাবু, আমরা প্রভাস বাবুর সমস্ত খোঁজ করার সমস্ত চেষ্টা চালাচ্ছি, কিন্তু সামহাও আমরা কোনো খবর পাচ্ছি না। খবর পাচ্ছি না বলেই তো দায় সারছেন। আমার বাবা কোথায় আছে, কেমন আছে, আমি তো কোনো খবরই পাচ্ছি না। স্যার স্যার, আমাকে একটু বোঝার চেষ্টা করুন। স্যার, বাবা বেঁচে আছে এই খবরটুকু তো অন্তত এনে দিন। আমি তো আগেও বলেছি, আমি আপনাকে বলিনি ওই বিকাশ মাহান্তি আমার বাবার অফিসে গেছিল কথা বলতে? সেই দিন থেকেই তো বাবা নিখোঁজ। এর সঙ্গে ওই সুরেশ মেয়েটাও থাকতে পারে জড়িয়ে। স্যার, আপনি প্লিজ কিছু একটা করুন। প্রতীকবাবু, আপনি চিন্তা করবেন না, আপনি বড্ড এক্সাইটেড হয়ে পড়ছেন। আমি বললাম তো, আমরা করছি আমাদের কাজ, আমাদের ডিপার্টমেন্টের কাজ আমরা করছি। প্লিজ মাথা ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা রাখুন, একটাই তো কথা বলে যাচ্ছেন, মাথা ঠান্ডা রাখুন আর ধৈর্য ধরুন। ওকে ওকে। এদিকে আপনাদের কাস্টাডি থেকে বিকাশ মাহান্তি পালিয়ে গেল। আমার বাবার কপালে কি আছে ভগবানই জানে। দেখো প্রতীক, আমরা খোঁজ লাগাচ্ছি, যেই মুহূর্তে আমরা খোঁজ পাবো আমরা তোমাকে জানাবো। বললাম তো, আর ডিপার্টমেন্ট ইজ ডুইং আর ডিউটি। এখন তুমি আসতে পারো। স্যার প্লিজ স্যার, আমি আজ ভিতরে যাব। আপনি একটু দেখুন স্যার।
যা 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 জিৎ চল। আর তোমরা? হ্যালো স্যার, আমি জিয়া। ওকে জিয়া, রাইট। মিস চৌধুরী তোমাদের ব্যাপারে অনেক কিছু বলেছে, বসো বসো। হ্যাঁ, বলো তাহলে কি জানতে চাও বলো। বলছি স্যার, বাট তার আগে জানতে চাইবো ওই ছেলেটিকে, মানে ওর বাবাকেও কি কিডন্যাপাররা তুলে নিয়ে গেছে? অ্যাকচুয়ালি রিসেন্টলি আনন্দপুরে ক্রাইম রেটটা বড্ড বেড়ে গেছে। অ্যাকচুয়ালি যেদিন থেকে ওই মিস্টার রায়চৌধুরী মার্ডার হন, ঠিক সেই দিন দুপুরবেলায় প্রতীক, মানে এই ছেলেটি, এর বাবাও নিখোঁজ। এই প্রতীকের সন্দেহ যে এই বিকাশ মহান্তি আর সুরেশ মেহতা এই দুজনে মিলে কিছু একটা গোলমাল করেছে। মানে কিছুদিন ধরে প্রতীকের বাবার সাথে এদের প্রবলেম চলছিল। আর এই ঘটনার দিন সকালে প্রভাসবাবু কোঅপারেটিভের অফিসেও দেখা যায়। কোঅপারেটিভ? হ্যাঁ, কোঅপারেটিভ। দেখো, এখানের গরিব ছেলেরা এই জাল, তারপরে নৌকো, এইসবের জন্য খুব অল্প সুদে ধার পেত। এবং এই কোঅপারেটিভের উদ্যোগটা কিন্তু আমাদের এই প্রভাসবাবুই নিয়েছিলেন। তাতে ছেলেদের সুরাহা হতো, উপকার হতো। কিন্তু এই কাজে ব্যাগড়া দেয় সুরেশ আর বিকাশ, কারণ তাদের আঁতে ঘা লেগেছিল। কেন? এরা খুব চড়া সুদে জেলেদের থেকে টাকা তুলত, যাকে বলে রক্ত শুষা। এবং এই ওদেরকে সামনে রেখে যে কে মহাজনীটা করে সেটা কিন্তু আজ অব্দি ক্লিয়ার নয়। সে কিন্তু সামনে আসেনি এখনো, এবং সে যে কে সেটাই কিন্তু আমাদের কাছে রহস্য। কেউ জানে না সেটা। বুঝলাম। তার মানে প্রভাসবাবু যে তার কোঅপারেটিভটা না চালাতে পারেন ঠিকভাবে, ওই জন্যই বিকাশ রোজ ঝামেলা বাঁধাতো। অ্যাবসলিউটলি, তা তো বটেই। একটা কথা ভেবে খুব অবাক লাগছে, যেদিনকে দুপুরবেলা প্রভাসবাবু নিখোঁজ, সেদিনকে রাত্রিবেলায় শঙ্করবাবু মার্ডার হন। আর দুজনেরই ক্রাইম সাসপেক্ট বিকাশ মহান্তি আর সুরেশ মেহতা। এটা কি শুধুই একটা কোইন্সিডেন্ট? এই দুটো ঘটনার মধ্যে কি তুমি কোনো রিলেশন খুঁজে পাচ্ছ? না, ব্যাপারটা জাস্ট হন্ট করছে। যাই হোক, আমাকে একটা কথা বলুন তো, ড্রাইভার জনার্দনের বয়ান আর শঙ্করবাবুর জামা কাপড় ছাড়া এমন আর কিছু কি ক্লু ছিল যেটা নিশ্চিত করছে যে বডিটা শঙ্করবাবুরই ছিল? দেখো, সন্দেহের কোনো অবকাশই ছিল না, কারণ ওনার নিজের মেয়ে তো ওনার বাবার বডি আইডেন্টিফাই করেছে। ইজি। বস, ওই বাচ্চাগুলোকে দেখলাম নিয়ে চোখে থানার দিকে যেতে। এই শালাগুলো একটাও মানুষের বাচ্চা না, কাকড়া বিচের জাত। বিকাশ, বাচ্চাগুলো কিন্তু আর বাড়তে দিবি না, তাহলে একটা ভয়ঙ্কর বিপদ ঘটাবে বলে দিলাম। একটুখানি আরে খাই। আজ বিকেলে ওরা পালিয়ারিতে আমার ফিস্টই করবে। হোটেলের বেয়ারা কাছে সব ইনফরমেশন নিয়ে এসেছি বস। উলি বাবা, তুই কাজের কাজ করেছে, তাহলে কোনো ব্যাপার না, আজকেই সাবার করে দিচ্ছে। ঠিক আছে বস। তাহলে বস, আজকে রাতে সব করাগে একদম ফিনিশ। অফিসার তো ভরসা দিলেন, যে কোনো রকম হেল্প লাগলে উনি করবেন, ফোন নাম্বারও তো দিয়ে দিলেন। হ্যাঁ রে, আমারও তো বেশ হেল্পফুল বলেই মনে হলো অফিসারটাকে। আচ্ছা জিয়া, বলছি এই খুনের ব্যাপারটাকে একটু গোলমেলে মনে হচ্ছে না তোর? একদম ঠিক ধরেছিস জিৎ, আমারও এটাই মনে হচ্ছে রে। মানে ব্যাপারটা যতটা সোজা বলে মনে হচ্ছে ততটা কিন্তু নয়। মানে একটা মিথ্যেকে রংচং মাখিয়ে সাজিয়ে গুছিয়ে, মানে একটা মিথ্যেকে সত্যি বলার চেষ্টা করা, ওরকম কিছু। ভালো করে বুঝিয়ে বল না। সব বলবো পরে, কিন্তু তার আগে আমাদের কটা কাজ করতে হবে। কি কাজ? শোন, ওই প্রতীকদাকে একটা ফোন করতে হবে, ওনার সঙ্গে দেখা করতে হবে। আর নিতাদি আমাকে ফোন করেছিল, বুঝলি তো। নিতাদির হোটেলে একবার যেতে হবে, তখন বলছিল কি যেন একটা কথা আছে, তো ওগুলো করে নেব। আর তারপরে সবার শেষে একবারই মাছরাড়া থেকে ঢু মেরে আসবো, ঠিক আছে? জিৎ, ফোনটা বের করে প্রতীকদাকে একটা ফোন কর। প্রতীকদাকে?
হ্যালো প্রতীকদা। পুলিশের দ্বারা যে কিচ্ছু হবে না সেটা আমি আগেই বুঝে গেছি। তোমরা যদি আমার বাবাকে খুঁজে বার করতে সাহায্য করো তাহলে আমি তোমাদের জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। প্রতীকদা, তোমার বাবাকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা আমরা করব। তবে একটাই যা, আমরা যেখানে যেখানে যাব তুমি শুধু আমাদের ফলো করে যাবে। প্রতীকদা, শুধু আমরা তোমার হেল্প চাই। ঠিক আছে, তবে ওই জনার্দনের থেকে সাবধান। ও কিন্তু ভীষণ একটা শয়তান মানুষ। ও কাজ করে রায়চৌধুরীদের ওখানে, তলে তলে বিকাশের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে। মাছের আড়তে খোঁজ নিলেই সব জানতে পারে। আমরা সেটা আগেই আন্দাজ করতে পেরেছি। তবে কি জানো, আমার মনে হয় আমার বাবা আর বেঁচে নেই। তা না হলে এত খোঁজাখুঁজির পরেও কোনো তো একটা খোঁজ পাবো, কোনো খবর তো পাবো। দেখো, সেরকম আনফরচুনেটলি কিছু হয়ে থাকলে আর কিছু করার নেই, বাট স্টিল উই হ্যাভ টু ট্রাই না। শুধু প্রতীকদা, তুমি যেখানেই থেকো আমাদের কাছাকাছি থেকো। হ্যাঁ চল, এখন একবার মাছের আড়তটা ঘুরে যাব। হ্যাঁ প্রতীকদা, আসছি আমরা। হ্যাঁ সাবধানে যাও। চল জিয়া, চল চল। আসো আসো, কি মাছ নেবা কও? এই মুই নেই তোলে তোলো, তুল পমপ্লেট তুল। না না কাকু, মাছ না, মানে বলছিলাম যে বিকাশ মোহন্তিকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? কেন? ওই বজ্জাতের সঙ্গে তোমাদের কি দরকার? আসলে আমরা জনার্দন বাবুর কাছ থেকে আসছিলাম। ওই উনি একটা খবর ওই বিকাশ বাবুকে পাঠাতে বলেছিলেন। বাবা, হ্যাঁ, বাপ বেটায় দিন রাত লুকায় লুকায় গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, এখন আবার লোক পাঠায় খবর নেওয়ার কি হতেছে বেটা? হ্যাঁ সে তো জানি। আসলে কি বলুন তো, জানেনই তো, ওরা নিজেদের পরিচয়টা সবার কাছ থেকে গোপন করতে চায়। আর বিকাশ দা তো পুলিশের হাত থেকে পালিয়ে আরে বেড়াচ্ছে। জানি জানি জানি, আমার আর বুঝাই তৈব না। ওই বাপ বেটা তুইটাই হলো হার বজ্জাত। ওই বাপটা যেই থালায় খায় থালাটাই পুরা করে দিল, আর ওই বেটা আমার জেলে পাড়াটা পুরা কালির দাগ লাগায় ছাড়াই দিচ্ছে। যাও ওই সোজা হিটে যাও, ওই বজ্জাত বিকাশের ডেরা পাইবা। তবে এই দিন দুপুরে ওই বজ্জাতের খোঁজ কি পাবা? যাইয়া দেখো। আচ্ছা চল, আসছি। জয়, মানে সত্যি তুই আর মানুষ হলি না। আরে আসলে গোপন খবরটা পেয়ে এমন চমকে গেছিলাম যে মুখ ফসকে। আর আমি তো ভাবতেই পারছি না, জনার্দন বাবুর ছেলে বিকাশ, আর এই খবরটা ওরা লুকিয়ে রেখেছে। শোন, বাইরের লোকের কাছে এটা গোপন থাকলেও ওদের মহল্লায় কিন্তু এটা ওপেন সিক্রেট, বুঝলি? অনেকগুলো অঙ্ক একে একে মিলে আসার আভাস পাচ্ছি। যাই হোক চল, নিতাদির বাড়ি একবার যেতে হবে। হ্যাঁ চল 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 চল। কি বলছো কি? জনার্দন দা বিকাশ মোহন্তির বাবা? ও মাই গড! আর এত বড় সত্যিটা এতদিন ধরে চেপে রেখে গেছে, আর তলে তলে ওই শয়তানটার সাথে যোগসূত্র করছে। এই গোটা ঘটনাটাই শয়তান বাপ আর শয়তান ছেলের মিলি ভগৎ নিতাদি। এবার শুধু জানতে হবে এর পেছনে আসল মাথাটাকে। তাহলে কি সুরেশ মেহতা এই কাজগুলো করাচ্ছে? না শিওর, সেটাই সার্চ করতে হবে। তবে তুমি জনার্দন লোকটাকে তোমার আশেপাশে ঘেঁষে দিও না কিন্তু, কারণ ওরা নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছে যে আমরা ওদের ব্যাপারে খবর নিয়েছিলাম। সে আর বলতে, এইসব লোকেদের নেটওয়ার্ক জবরদস্ত থাকে, সো বি কেয়ারফুল। এখন কিন্তু ওরা তোমার ক্ষতি করতে চাইবে। তবে তোমরাও একটু সাবধানে থেকো। আর আমি থানাতে ফোন করে সব জানিয়ে দিয়েছি, উনি বলেছেন তোমার প্রোটেকশনের ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, তবে তোমরাও কিন্তু সাবধানে থেকো, ওরা যা ডেঞ্জারাস, তোমাদেরও হয়তো কোনো ক্ষতি করে দিতে পারে। দেখো, জনার্দন দার মতো এরকম বিশ্বস্ত একজন লোক যদি এরকম করতে পারে, আমি তখন কাউকে বিশ্বাস করতে পারছি না। কাউকেই ভরসা করো না নিতাদি, কারণ একটা কথা মনে রেখো, তোমার আশেপাশে কিন্তু এখন সব মুখোশধারী লোকের আনাগোনা।
আর তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমাদের ক্ষতি করা অত সহজ হবে না। বাই দ্য ওয়ে, তুমি কি যেন একটা বলবে বলছিলে? ও হ্যাঁ, আজকে সকালে যখন তোমরা এখান থেকে বেরিয়ে গেলে, তারপরে পুলক কাকাবাবু আমাকে আজকে একটা অদ্ভুত কথা বললেন, জানো? কি কথা? কাকাবাবু বললেন বাবা নাকি কিছুদিন আগে আমাদের সমস্ত ট্রলার ওনার নামে লিখে দিয়ে গেছেন। কেন? কাকাবাবু বলছিলেন বাবা নাকি শেষের দিকে আর এই বিজনেসের এত ঝক্কি নিতে চাইছিলেন না, আর তাই চাইছিলেন যাতে কাকাবাবুই সবটা সামলাক। অথচ মজার ব্যাপার, এই সম্বন্ধে বাবা এতটুকু আমায় আভাস দেননি কোনোদিন। পুলক বাবুর কি এই বিজনেসে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ছিল? আমি কিন্তু তেমন কিচ্ছুই শুনিনি। অথচ কাকাবাবু বললেন বিজনেস শুরুতে নাকি কাকাবাবুর থেকেই টাকা পয়সা নিয়ে আমার বাবা বিজনেসটা শুরু করেছিলেন। অথচ অবাক কাণ্ড দেখো, বাবা কিন্তু কোনো দিনের জন্য আমাকে এই নিয়ে কোনো কথাই বলেননি। আমি কিছু জানি না। আর কি বললেন উনি? উনি বলছেন বাবা নাকি সমস্ত কাগজপত্র ফাইনাল করে দিয়ে গেছেন, শুধুমাত্র উনি একটা উইটনেস করিয়ে নিতে চাইছেন আমাকে দিয়ে, ইন ফিউচার বিজনেসে কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারি। উনি কি সেটা আজই করিয়ে নিয়ে গেলেন নাকি? উনি বললেন উনি একদিন সময় করে প্রপার্টির কাগজগুলো নিয়ে আসবেন, সেদিন সই করে দিলেই চলবে। আচ্ছা নিতাদি, এবার আমরা তাহলে উঠি। হ্যাঁ 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 ঠিক আছে। যদি কোনো রকম দরকার বোঝো আমাদেরকে কিন্তু অবশ্যই একটা ফোন করবে। হ্যাঁ তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো, কেমন? নিতাদি তোমার ফোন নাম্বারটা দাও। 9836468909। 8909। আসছি আসছি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ।
যোগকে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি তোমার যোগকে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ বাহ 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 খাওয়া দাওয়া গান ফান সব শেষ কি হ্যাঁ? এবার খোকা কুকুমনিরা সব মরার জন্য প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ কে তোমরা? কি চাও তোমরা? তুমি জনার্দন না, রিতা ড্রাইভার? এই তো আনন্দ বাবু, আমার ঠিক চিনতে পেরেছেন। নোংরা লেগেছে, নোংরা লেগেছে। এটা আমার কিসব ক্যাসেল হচ্ছে গুরু? বাচ্চাগুলো বিকাশের মৌচাকে ঢিল ছুঁড়েছে। কোনো কথা হবে না, কোনো ঝামেলা না করলেই তিনটে বিচ্ছুকে মেরে দিয়ে চলে যাবো। আজ ঝামেলা করলে তাই বেটা খেলে গেছে। ঝামেলা করলে এমন শিক্ষা দেবার কোনোদিনও কথা বলতে পারবি না। চুপ, কোনো কথা না, একদম চুপ। ওদের বাঁচাতে হবে। বিকাশের শত্রু মানে আমাদের দোস্ত। চল। হ্যাঁ গুরু, চলো। সুরেশ, তুই কি ভেবেছিস? হ্যাঁ, যত বাজে কাম তুই করবি আর তার ইলজাম আমার উপর পড়বে। তোর সাথে আমি পরে বড় নেব সালা। এই, এটাকে আমাদের জেরায় নিয়ে চল। তোমাদের কই ডর নেই, আমি আছি তোমাদের সঙ্গে। বিকাশের ডেরা আমার জানা আছে, আমি দেখিয়ে দেবো। এসো, চল। চলো। চল। তোমরা সবাই মিলে হোটেলে যাও, আর যত তাড়াতাড়ি সম্ভব পুলিশে খবর দাও। আমি সবাইকে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। চলো আসুন। গাড়ি লেখা আনছি গুরু। এই ছেলেটার কোনো ক্ষতি করবে না তো? হতে পারে। ওই বিকাশ একটা গোখরো সাপ,
এতদিন একসঙ্গে কাজ করি, শালা ঝুটা কেসে আমাকেই ফাঁসি দিল। কিন্তু তুমি আমাদের এত সাহায্য করছো কেন? সে কথা আমি তোমাকে না হয় পরে বলবো। জিয়া, 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 উঠে পড়ো। ওরা এখনো বেশি দূর এগোতে পারেনি, তাড়াতাড়ি উঠে পড়ো। তুমি এখানে? ও, কথা বাড়িও না, উঠে পড়ো। তোমার কথা মতো আমি কাছাকাছি ছিলাম। আমরা জয়দীপ বাবিদেরকে নিয়ে আমি আসছি, টাটা। আমি তো কিছু বুঝতে পারছি না, এই ছেলেটাকে। ও প্রতীকদা, ওর বাবাকে কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর সঙ্গে বিকাশ মন্ত্রী আর আমার নাম বলবে তো? হ্যাঁ, একটা কথা বলে রাখি, সুরেশ মেহতা কোনো বাজে কাম করে না, এটা বিকাশের কাজ। নিজে খারাপ কাম করে আমার নামটা জড়িয়ে দিচ্ছে, তাই সালা পুলিশ আমাকে কুত্তার মতো খুঁজছে। এই চল, চলো চলো। চল 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 এই চল, ছাড়ো আমাকে। পুরি উড়িয়ে দেবো শালা, এখানেই খতম করে দেবো। আমাকে ছাড়ো তোমরা। এই মালটা এত দূরে কি হলো? বলতে সারা মালটাকে মাঝ রাস্তায় কত এই বাদ শালা, আমি কিন্তু ছাড়বো না। এদের টিকটিকিরির জন্য আমার বাপকে মরতে হচ্ছে শালা। বাবা, তো সহজে এটাকে খতম করবো না, এটার খোঁজ করতে বাকিগুলো আসবে, একটা একটা করে শালা খতম করে দেবো। এই বাদ, ছেড়ে দাও আমায়। ছেড়ে দাও আমায়, ছাড়ো। এই শালা, এই 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 সরে যাও, সময় না আমাকে একদম। আমি ছাড়বো না তোমাদেরকে, সরে যাও। চালিয়ে দিয়েছে, খবরদার বলছি আমি। এই এই তোমাদের সব খবর ফাঁস হয়ে গেছে। আমাকে মারো। তোমরা সবাই আসছে, তোমরা জেলে যাবেই। চলো, তুমি মেরেই ফেলবো তোমাদেরকে আজ। বস ঠিক আছে তো বস। আমার দিকে আসবে না একদম, ছেড়ে দাও আমাকে। তোমাদের সব খবর ফাঁস হয়ে গেছে, আসছে সবাই। ছাড়ো আমাকে, খুব সাহস হচ্ছে তোমাদের। এই কি হয়েছে বল? এসে গেছে। পারবে না না? যাবো তোর লাগে মারো এদেরকে, মার জিয়া, ছাড়বি না, শেষ করে দাও এদেরকে। মার জিয়া, তোমার ছাড়ো আমাদেরকে। জিয়া, মার জিয়া। তোমাদের সব খবর ফাঁস হয়ে গেছে। খেলনা বন্দুক নিয়ে এসছে বিকাশ মহান্তির সঙ্গে খেলা করতে। ওরে বাপ রে বাপ রে বাপ, এই ছোকরাটাও আছে দেখছি। হ্যাঁ, আরে কদিন আগে এর বাপ থেকে ওপরে পাঠিয়েছি না, এবার দেবো নাকি তোকে ওপরে পাঠিয়ে? আমি ঠিক এটাই আন্দাজ করেছিলাম। শালা আমার বাবাকে জিৎ, মার ওকে। এই চল শালা, সব শেষ করে দি। চল চুপ, তোকে শালা আজ আমি খতম করে দেবো শালা। বুদ্ধি দেখ। ঠিক আছে, মরণ আমার হাতেই লেখা ছিল। এই এক পা নড়বি না, এক পা নড়বি না, তাহলে তাহলে কিন্তু তোদের অবস্থা তোদের ওস্তাদের মতো হবে। থানায় একটা ফোন করতে হবে পুলিশকে, বুঝলে? এখান থেকে তো তুমি টাওয়ার পাবে না দিদিমণি, আমাদের অন্য কোথাও যেতে হবে। এই চল, তোরা ভাগ ভাগ। আরে পুলিশের হাতে ধরা পড়লে সারা জীবন চক্কে পিছতে হবে। ভাগ। কিন্তু ওদেরকে ছেড়ে দিলে কেন? আরে ওদের পুলিশে দিয়ে কি হবে দিদিমণি, ওরা তো মোহরা। এর পেছনে অন্য কোনো খিলাড়ি আছে একজন। হীরা মোহরা তো আসল খিলাড়ি কে? আসল খিলাড়ি কে সেটা শুনবে? আপনি ভাবতে পারছেন কাকা বাবু, আমাদের জনার্দন দা এতগুলো দিন ধরে নিজের পরিচয় গোপন করে এসব কাজ করে চলেছে। সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছি না, এও কি সম্ভব? এতদিন ধরে কাজ করছে, এত কাছ থেকে দেখছি লোকটাকে, তবু
তবু তাকে চিনতে পারলাম না। না না নিতা, আজকাল বোধহয় কাউকেই ভরসা করার দিন আর নেই। যাকে যাক, শোনো নিতা, এসব শোনার পর আমি তো তোমাকে এখানে ফেলে রাখতে পারি না। তুমি সঙ্গে চলো, তুমি আমার বাড়ি থেকে থাকবে। দ্যাট উইল বি সেফ ফর ইউ। কিন্তু কাকা বাবু, তার কি কোনো প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে। আমরা আজ জানতে পারলাম যে জনার্দন একটা ফ্রড। কাল কোন কিছু ঘুরতে কি বেরোবে কে বলতে পারে। না, আমি তোমার ব্যাপারে কোনো রকম রিস্ক নিতে পারবো না। সে টেনশন নিতেই পারবো না আমি। অলরেডি দেখো আমার গা হাত পা কাঁপছে। মোট কথা, তুমি এক্ষুনি এই হোটেল ছেড়ে আমার বাড়ি থেকে উঠছো। দ্যাট ইজ ফাইনাল। এসো এসো নিতা, এসো এসো এসো। বসো 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 বসো। যাক, তোমাকে আমার জিম্মানে রাখলাম। এবার আমি অনেকটা টেনশন ফ্রি। এভাবে বলছেন কেন কাকা বাবু? আপনি আছেন বলে বরং আমি নিজে থেকে অনেকটা টেনশন ফ্রি। একবার ভাবুন, আপনি যদি এই বিপদের দিনে আমার পাশে না থাকতেন, তাহলে আমি একা একা নিজেকে কি করে সামলাতাম? আমি থাকতে তোমাকে সামলাতে হবে কেন? কেন সামলাতে হবে তোমাকে? সমস্ত কিছু সামলাবার জন্য তো আমি রয়েছি। আমি এই নিতা, তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। এবারই সব থেকে ভালো ঘর। হ্যাঁ, সেখানে এবার তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। সারপ্রাইজ? হ্যাঁ, আমার জন্য? সেটা আবার কি কাকা বাবু? হ্যাঁ, সেটা না হয় ওখানে গিয়েই দেখবে। হ্যাঁ, এসো 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 এসো। চলুন চলুন। এসো নিতা, এসো 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 এসো। দেখো, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। দেখো, যাও যাও, দেখো তো চিনতে পারো কিনা। বাবা! এই নাও, যাও 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 যাও, দূরে যাও দূরে যাও। একদম না, ডোন্ট টাচ ডোন্ট টাচ। নিতা, হাউ ইজ দ্য সারপ্রাইজ? এই কাকা বাবু দেওয়া সারপ্রাইজ তোমার তোমার কেমন লাগলো? এই যে শয়তান বিটু, এই লোকটা একটা আস্ত শয়তান। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমাকে এখানে আটকে রেখেছে। আর আমি দিনের পর দিন এইরকম দুধ কলা দিয়ে এইসব কাল সব পুষেছি, আর এখন তারই খেসারত দিতে হচ্ছে। ছাড়ো কাকা বাবু। হ্যাঁ, এইসবের মানে কি? আস্তে আস্তে। এত তারা কিসের এত তারা? এখন থেকে তো তোমরা এখানেই থাকবে, আমার গেস্ট হয়ে। হ্যাঁ, কি বলছিস কি তুই? শঙ্করবাবু এখন জীবিত আছে? তাহলে বডিটা কার? ওটা তো শঙ্কর জেঠুর বাড়ি ছিলই না। তাহলে ওটা ছিল প্রভাস বাবুর বডি। উনি কম সুদে জেলেদের টাকা ধার দিতেন কোঅপারেটিভের মাধ্যমে। আর বিকাশ দে সুদের ব্যবসায় সেটা বাধা হয়ে দাঁড়ালো, ফলে ওরা কাটা দূর করলো। প্রতীকদা, জানি তোমার পক্ষে এটা মেনে নেওয়া শক্ত, কিন্তু এটাই সত্যি। পুলক চট্টরাজ প্রথমে তোমার বাবাকে কিডন্যাপ করে, তারপর খুন করে, আর তারপর হাইওয়েতে বডিটা ফেলে গাড়িতে পিষিয়ে দেয়, যাতে যাতে ওনার বিকৃত মুখ কেউ না আইডেন্টিফাই করতে পারে। আর অন্যদিকে শঙ্কর জেঠুকেও কিন্তু কিডন্যাপ করা হয়, আর ওনার পোশাক খুলিয়ে পরিয়ে দেওয়া হয় প্রভাসবাবুকে। কিন্তু সবাই ভেবে নেয় যে ওটা 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 শঙ্কর জেঠুরই বডি। পুলক বাবু ওই বিকাশের সঙ্গে মিলে কামটা আমাকেও করতে বলেছিল, কিন্তু এই সমস্ত নোংরা কামে আমি না বলে দিয়েছি। সেই রাগে ওর সঙ্গে আমার নামটা জড়িয়ে দেয়। আরে পুলক বাবু তো নিজের কোম্পানিতে লোক পাঠিয়ে তোলা তুলতো, সেই টাকা নিজে পকেটে ভরতো। কি সাংঘাতিক! এই সমস্ত হচ্ছে বিকাশের লোভের কারণ, তাই না? একদম ঠিক। বিকাশই ঘটনার দিন বিকেলে প্রভাসবাবুকে তুলে নিয়ে গিয়ে খুন করে, আর সেই দিনই রাতের বেলা কিডন্যাপ করা হয় শঙ্কর জেঠুকে। কিন্তু এসব নোংরামি করতো কেন? সিম্পল বাপি, সম্পত্তির লোভে। ওর দরকার ছিল গোটা বিজনেসটা। প্রতীকদা, শোনো, তোমার সঙ্গে দরকারি কথা আছে।
ঠিক আছে চলে যাও। বাপি বাপি এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করা যাবে না, কারণ এদেরও কিন্তু লাইফ রিস্ক আছে। আমাদের যেতে হবে বাপি। তাহলে চল। হ্যাঁ চলো। চল চলো। শয়তানটা আমার সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, জানিস তো? হ্যাঁ, আমাকে চাপ দিয়ে চলেছে আমি যাতে ওই প্রপার্টি ট্রান্সফারের দলিলে সই করি। হ্যাঁ, কিন্তু না নিতু, আমিও বলে দিয়েছি যে শঙ্কর রায়চৌধুরীর ধরে প্রাণ থাকতে কোনোদিনও সে ওই দলিলে সই করবে না। শয়তান একটা, ও তোকে তোর প্রাপ্য থেকে বঞ্চিত করতে চায় মা। শয়তান, তোমার মুখোশের আড়ালের আসল মুখটা তাহলে এই। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। বাপ বেটির কাছে আমার স্বরূপটা পরিষ্কার হয়ে গেল। আমারও না এই যে মুখোশ এই খেলাটা খেলতে ভাল লাগছিল না। বিশ্বাস করো শঙ্করদা, তোমার নরকে ওঠাই হবে না। আমি বলছি তোমার নরকে ওঠাই হবে না। যে মানুষটা নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিল তোমায়, তুমি তারই পিঠে ছুরি বসালে। বসালাম। ওই দলিলে তোমাকে সাইন করতেই হবে। আর নিতা, তুমি এই উইটনেসে সাইন না করলে তোমাদের দুজনের ওপরই না আমি ছুরি চালাতে বাধ্য হব। হ্যাঁ, তোমাদের না আমি 12 ঘন্টা না 24 ঘন্টা সময় দিলাম। এই বন্ধ ঘরে বাপ বেটি দুজনে মিলে তোমরা আলাপ আলোচনা সলা পরামর্শ সব করে নাও। ঠিক 24 ঘন্টা পরে আমি আসবো। তখন আমার এক হাতে থাকবে ছুরি, আরেক হাতে দলিল। হরি, কি হয়েছে? বুঝেছি। তার মানে ওরা এইদিকেই আসছে। তুই যা। বুঝেছি, ওরা খবর পেয়ে গেছে। পিটার গাড়ি রেডি কর। ওদের দুজনকে এখান থেকে সরাতে হবে। আমি ট্রলারকে ফোন করে দিচ্ছি। ওই যে নির্জন সবুজ দ্বীপ আছে, ওইখানে ওদেরকে সরাতে হবে। তোল ফাস্ট। হ্যালো, হ্যাঁ জিয়া, হ্যাঁ বলো। ওরা বেরিয়ে গেছে। ওকে, তুমি ফলো করো ওদের। ফলো করছি। এই দাঁড়াও, গাড়ি দাঁড় করাও। ফোনে টাওয়ার এসে গেছে। থানায় এক্ষুনি একটা ফোন করতে হবে। হ্যালো, সিং স্পিকিং। হ্যাঁ পুলিশ আঙ্কেল, আমি জিয়া বলছি। হ্যাঁ জিয়া বলো, তোমরা সবাই সেফ আছো তো? হ্যাঁ, আমরা সবাই সেফ আছি। বলছি আপনি এক্ষুনি একবার পুলক বাবুর বাড়িতে পৌঁছান ফোর্স নিয়ে। আমরা সবাই ওখানেই যাচ্ছি। আর আরেকটা নিউজ আছে, আমরা আসল অপরাধীকে ধরে ফেলেছি। দ্যাটস আ গ্রেট নিউজ। আমি একজন এফিশিয়েন্ট অফিসারকে পাঠাচ্ছি। উনি খুব এফিশিয়েন্ট। উনি এক্ষুনি যাবেন, ফোর্স নিয়ে যাচ্ছেন। ওকে আঙ্কেল। আচ্ছা, কোথায় পাঠাবো বলো তো? পুলক বাবুর বাড়িতে ফোর্স পাঠান। হোয়াট? হ্যাঁ আঙ্কেল, পুলক বাবুই হচ্ছে পালের গোদা। আপনি এক্ষুনি ফোর্স পাঠান। ও মাই গড, পুলক বাবু। হ্যাঁ, আসলে নিজেদের লাইফ রিস্ক আছে, ওই জন্যই আর কি। ওকে, তোমরা টেনশন করো না, আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। তোমরা ওখানেই থাকো, আমি পুলক বাবুর বাড়িতে এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ওখানে চলে যাচ্ছি। আপনি তাড়াতাড়ি ফোর্স পাঠান। দিদিমণি, পুলিশ যখন আসছে তখন আমরা আর ওদিকে যাবো না, আমরা কাছাকাছি থাকবো। আমি কথা দিচ্ছি, তোমরা যে নির্দোষ আমি পুলিশদেরকে বুঝিয়ে বলবো। কিন্তু তোমরা চলো। অনেক শুক্রিয়া, তোমরা যাও, আমরা কাছাকাছি থাকবো। যাও, চল। তাড়াতাড়ি ওঠ, হ্যাঁ ওঠ গাড়িতে ওঠ। ইয়া ওঠ, চলো ভাই, চলো তাড়াতাড়ি, চলো।
এসো 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 চল তাড়াতাড়ি আয় নাম। তাহলে সব পিঁপড়েগুলো এক জায়গায় হাজির হয়েছে আগুনে ঝাঁপ দিয়ে মরার জন্য। তোমার সতীনের খেলা এবার শেষ। শিগগির নিচে দিয়া সংকটে ঢুকে বের করো। পিপিলিকার পাতা গজায় মরিবার করে। বাপি আনন্দবাবু, বাপি একদম ছাড়ো বাপিকে ছাড়ো। একদম না। আনন্দবাবু, হ্যাঁ? বাপি চল 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 নিতাদি। এক নড়াচড়া করার চেষ্টা করলে না গলার নলিটা কেটে ফেলে দেবো। ঠিক আছে তোমরা ঠিক আছে আর ঠিক আছে কোনো কারণ নেই। আমরা সাকসেস হয়েছি। এই বাপি আঙ্কেল একদম করবে না, একদম না। পিটার, বাঘের বাচ্চা তুই, বাঘের বাচ্চা। বাবা, ছেড়ে দাও বলছি। আমার গলায় ছুরি ধরা, হ্যাঁ? পুলক চট্টরাজের গলায় ছুরি, তোমার মজা দেখাচ্ছি। একদম রেড হ্যান্ড কট। আমার কথা শুনলে হাজতে, আর না শুনলে একদম ওপরে। থ্যাংক ইউ আঙ্কেল ফর ইওর প্রপার টাইমিং। থ্যাঙ্কস আমাকে নয়, থ্যাঙ্কস তো তোমাদের দেওয়া উচিত। যদিও প্রতীক স্যারকে ফোনে সব জানিয়েছিল। এই কনস্টেবল, এদেরকে গাড়িতে তোলো 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 তোলো। চল দিন, এটা আমায় দিন। থ্যাংক ইউ সো মাচ অফিসার। থ্যাঙ্কস আমাকে না, থ্যাঙ্কস হচ্ছে এই তিনজন খুদে গোয়েন্দা। তোমরা এদিকে এসো। এসো। জিয়া, জয় আর জিৎ, তোমরা যা কাজ করেছো সত্যিই প্রশংসাযোগ্য। তোমরা সবাই বলো 3 cheers for 3 মূর্তি। 3 cheers for 3 মূর্তি। 3 cheers for 3 মূর্তি। আনন্দ, একটা রিকোয়েস্ট আছে। আপনি যদি একটা দিন থেকে যান তাহলে এদের তিনজনকে একটু থানায় নিয়ে গিয়ে একটু সম্বর্ধনা দিতাম। যেরকম আপনারা সবাই বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জিয়া, জয়জিৎ, তোমরা সত্যি খুব ভালো কাজ করেছো। তাহলে মিস রায়চৌধুরী, Yes, sir. আপনার কোনো চিন্তা নেই, আপনি তাহলে একদম নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে চলি। শিওর। আরেকটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলুন না। প্রতীক, এদিকে আসো। ওকে যদি একটু হেল্প করেন তাহলে খুব ভালো হয়। ও শিওর, হোয়াই নট। ও এখন থেকে আমাদের কোম্পানির পার্মানেন্ট স্টাফ। থ্যাংক ইউ। তাহলে আমি আসি। Thank you. নমস্কার, ভালো থাকুন। সব শুনছি, সব শুনছি। হ্যাঁ, পাপ বিদায় হয়েছে, আমাদের শান্তি। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তোমরা সাধারণ ছোট্ট ছোট্ট বাচ্চা নও, একদম ডিকটেটিভ, তার মানে গন্ডা। আর আমার তরফ থেকে এই নাও তোমার উপহার, এই নাও তোমার উপহার, এই নাও তোমার উপহার। কাকাও, হ্যাঁ বলুন। ওটা ডিটেকটিভ নয়, ওটা ডিটেকটিভ। আর গোয়েন্দা নয়, ওটা গোয়েন্দা। আর ওই আসল কথা হলো টিকটিকি। আসলে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, অত ইংরেজ ফিংরেজ জানি না। বুঝলেন? একটা কথাই কইতে পারি যে 3 মূর্তি